14 জন অ্যাজ ইউজুয়াল। তো আমরা এই কয়জনই থাকি কিন্তু। আচ্ছা, ফৌজিন আছে, ফারিয়া আছে, মোমো আপু আছে। রবিন ভাই কই? রবিন ভাই এখনো জয়েন করলো না। রিমন ভাই নাই, রবিন ভাই নাই, তোয়াসিন ভাই নাই। ভাইয়া, ভাইয়া, এখনো যেহেতু সবাই জয়েন করেনি, আমি আমার প্রবলেমটা একটু যদি সলভ করে দিতেন। আমি হ্যাঁ তো হ্যাঁ, কোনো কাজ সমস্যা নেই। না। সমস্যা নেই, আমি বলি। আপনি ফার্স্টে হচ্ছে আনইনস্টল করেন। হ্যাঁ, আনইনস্টল। আপনি স্ক্রিনটা আনইনস্টল। শেয়ার করেন, ফার্স্টে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া, আমার তো পিসিতে জুম নাই, আর আমার হেডফোন নাই। আমি ক্যামেরা অন করি। হ্যাঁ করেন, সমস্যা নাই। ওকে। এখান আসসালামু থেকে আলাইকুম। আসসালাম, আনিস ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আহ, শাহাদাত ভাই মানে আমাকে নক দিছিল, আমি আসলে কোনো বুঝি নাই, কি জানি বলছিল আর কি। দেখ, এটা পার্সোনাল চ্যাটিং ইউজ করবো ভাই। ওকে ওকে ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা। আচ্ছা ফারিয়া আপু, আপনার স্ক্রিনটা অনেক ছোট হয়ে গেল হঠাৎ করে। আচ্ছা হয়েছে, বড় দেখতে পারতেছি। আপনি কন্ট্রোল প্যানেলে যান, এখানে না আপু, কন্ট্রোল প্যানেলে যান। স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেল সার্চ করেন। হ্যাঁ, আনইনস্টল দ্য প্রোগ্রাম। এই যে প্রোগ্রামস এর নিচে দেখেন আনইনস্টল প্রোগ্রাম। এটাতে ক্লিক করেন। এবার ফটোশপ বা ইলাস্ট্রেটর, হ্যাঁ আনইনস্টল দেন। একটু ওয়েট করেন, ইয়েস দেন। আচ্ছা, ইয়েস রিমুভ, হ্যাঁ দেন, ইয়েস রিমুভ দেন। আচ্ছা, এটা ইনস্টল ভাই হোক। কি করতেছেন এটা? ওই যে অনেকের হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর এন্ড অ্যাডোব ফটোশপ হইতেছে যে এখন আর ক্র্যাক ইউজ করা যাইতেছে না, ওদের প্রবলেম আর কি। ওদের প্রবলেমটা জি সলভ ভাই, আমারও করতেছে। তো প্রবলেম। এই সেম সলিউশন ভাই, একটু দেখে নেন। আচ্ছা ভাই, সলিউশন বের করে নিব, সমস্যা নেই, এত ভয়ের কিছু নেই। আচ্ছা, না ভয়ের তো কিছুই না ভাই, একটু এদিক ওদিক আর কি। আর আপনাকে জিজ্ঞেস জিজ্ঞেস না করলে মানে এটা আসলে বেয়াদবি হয়ে যায়, তো এই জন্য একটু জিজ্ঞেস করছি। আরে ভাই না, যাক, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রিমন ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দুনিয়ার সবকিছু ট্রাই করে ফেলছেন আপনি, আবার ছবিও তুলে রাখেন। ভাইয়া, এরপরে কি করব? এরপরে আপনি আপনার পিসির ইন্টারনেট কানেকশন বন্ধ করেন। ইন্টারনেট কানেকশন খুলে ফেলেন। আপনার কাছে যদি ইয়া থাকে আর কি, কি বলে এটারে, উইন্ডোজ ডিফেন্ডার অফ করবেন আর ইন্টারনেট কানেকশন বন্ধ করবেন। অ্যাডোব ইলাস্ট্রেটর ফটোশপ ধরে নিলাম আপনার কাছে ডাউনলোড করা আছে, দেন আপনি ইনস্টল করেন। ঠিক আছে। উইন্ডোজ ডিফেন্ডার অফ করব, আর হচ্ছে হ্যাঁ ইন্টারনেট কানেকশন ক্লোজ করব। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রবিন ভাই কি অবস্থা, সরি সিয়াম ভাই কি অবস্থা? এই তো ভালো। তো দিনকাল ভালো। হ্যাঁ হ্যাঁ, শ্যাম ভাই, রোজা রাখছিলেন? প্রতিদিনই রোজা, নামই তো রোজা। সেহরি খায়া রোজা নাকি, খায়া রোজা নাকি না খায়া রোজা? ভাই খায় রোজা? হ্যাঁ রোজা। যাক, খাইয়েই তো রোজা রাখতে হয়, সেহরি খাওয়া ছাড়া রোজা রাখা যায়? আচ্ছা ফৌজিন আপু কি অবস্থা, কেমন আছেন আপনি? দিনকাল ভালো। জি স্যার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনার ওর দিনকাল নাম কেমন চলছে? ফাউজিন, ফাউজিন, বুঝছেন কি জন্য আপনারা ফাউ ফৌজিন ফৌজিন বলেন? ফাউজিনিস। হ্যাঁ, পুরা ফাউ। তাও জিনিস কেন হইতে যাব? ফাউ এখন কথা হচ্ছে নাম যদি আমরা এইভাবে বলতে পারি তাহলে তো আমরা বলবোই, তাই না? এখন না, আপনি চাইলে আপনি জিজ্ঞেস করেন তার নামটা কি, ওরে জিজ্ঞেস করেন। হ্যাঁ, নাম কি? ফাউ না, আমি বলবো না। আমার নাম হচ্ছে, আপনার নাম কি? বলেন বলেন বলেন, নাম না বললে তো হবে না। আমার নাম উনি হচ্ছে হ্যাঁ, ফাউজিন। ফাউজিন। তো আমরা ফাউ জিনিস বলছি, আমাদের মিস্টেক হইতেই পারে। এখানে সিনিয়র কে আছে? শাহাদাত ভাই সিনিয়র আছে। শাহাদাত ভাই আপনি বলেন দেখি, আমাদের ভুল হইতে পারে না? স্পেলিং মিস্টেক হইতে পারে না? বলেন তো। যে আমি তার বুঝি নাই কারণ তো আমি আমি, আমার নামে, ভাইয়ের আ- মাথার আ- উপর দিয়ে গেছে ভাই। না আচ্ছা না না আচ্ছা। আমি অন্য একটা লাইনে কথা বলতেছিলাম তো বুঝিনি। আচ্ছা, আমি আবার বলি। আমরা সবাই ফৌজিন নামে ডাকি। তো আপুর নাম উনি নিজেই বলতেছে ফাউজিন। এখন আমরা যদি ফাউজিন বলতে গিয়ে যদি ফাউজিনিস বলে ফেলি বাই মিস্টেক, তো এটাকে হইতে পারে না অস্বাভাবিক কিছু? এটা হওয়াটাই আপনার অস্বাভাবিক, না হওয়াটা স্বাভাবিক। এই আপনার এটাই স্পেলিংটা আপনার ভাঙবেন কেন? আপনি তো ফৌজিন এক শব্দে বলছে, এক শব্দেই থাকুক। আমাদের না ভাই, হইতেই যেমন পারে। ধরেন আপনি, শাহাদাত ভাই, হ্যাঁ যেমন ধরেন আপনি দ্রুত টাইপ করতে যায়, হ্যাঁ। ওর জায়গায় এ লাগাই দিছেন। যাক। না আমার নামে এই কেন স্পেলিং ভুল হবে? আচ্ছা, বাকিদের নামও তো আছে। নাউনের কোনো ভুল নেই। আচ্ছা, আমরা আজকে একটু পিওনিয়ারের ইয়াটা দেখি, যদি সার্ভার কাজ করে তাইলে পিওনিয়ার হবে, নাইলে পিওনিয়ার বাদ, ঠিক আছে? লাস্ট ক্লাসে স্যার তো বিহান পিওনিয়ার। দেখবো না? বিহান্স দেখে কি করবেন আপনি? আচ্ছা, বাই দ্য ঘুমাও। পিওনিয়ার তো কাজ করতেছে, জাগা পিওনিয়ার কাজকে আমরা মাফ করে দিই। আমাদের রবিন ভাই, আমাদের লবিন আমাদের লবিন ভাই হচ্ছে ইয়া কি যেন বলে, আহ, ইয়া দেখতে চাইছে, কি যেন বলে, বিহান্স দেখতে চাইছে, ড্রিবল। ওকে ফাইন, জি। দেখাইতেছি। স্যার আপনাদেরকে বিহান্স কাকু ড্রিবল চাইছে, দেখানো দেখানো বাঁচতে চাই হয়নি? না স্যার, কাকু কাকু। ও, সিয়াম ভাই চাইছেন? না না, ভাতিজা চাইছে। তো রবিন, তাই তো? নাকি রিমন ভাই? নাকি আমি কনফিউজড, কে চাইছেন? স্যার আমি আমি কোনো কথাই বলি নাই স্যার এখনো। আচ্ছা, তাহলে রবিন ভাই নাইলে সরি সিয়াম ভাই নাইলে রিমন ভাই, যে কোনো একজন চাইছেন। তো এখন দুইজনের ভয়েস তো সেম সেমই লাগতেছে। ভাই, ডেস্কটপের উপরে শেষ ছবিগুলো দেখতে চাই, এই যদি কিছু ছবিগুলো, মনে না করেন। জি। আমি কোনো এগুলা কিছু বলিনি। এগুলা তো হইতেছে ভাই, সরি, এগুলা না, এগুলা না। এগুলা জি জি। ও, এগুলো অনেক আগের ভাবি ছবি ভাবি। ভাই। হাউ কিউট। হুম। কালকে এই আর্মি পার্সনের কাজ করতে গিয়া কে কে প্যারা খাইলেন, কত মজা লাগছে বলেন? কেন ভাই, এটা কি কাজ ছিল ভাই? আমি তো জানি না কিছু। এটা কয়েকজন জানে, ওনাদেরকে স্পেশালি হায়ার করা হয়েছিল। ওনারা হায়ার হয়ে কাজ করছে, এন্ড অনেক প্যারা খাইছে, রাত 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত প্যারা খাইছে। ও, তাদেরটাই আপনি স্টোরিতে দিছেন, আমি জানি, আমি জানি। রবিন ভাই, মোমো আপু। তারপরে হচ্ছে ফৌজিন আপু, ফারিয়া ফাউজিন আপু। আপু। হ্যাঁ, এই কয়েকজন আর কি, 5জন ছিল। আলাইসা আছে, আলাইসা আপু। হ্যাঁ আমাদের ছেলেদের পক্ষ থেকে লবিন ভাই ছিল। হ্যাঁ। নারী লবিন অধিকার, সব নারী, ভাতিজা ছিল। নারীরাই নারী। রবিন ভাই কিন্তু সারা রাত এটা নিয়ে প্যারা নিছে, সারা রাত। লবিন দ্য গ্রেট। ওর কাজটা কি দ্বারা ছিল? সবই সম্ভব। মাস্টার রবিন। কাজটা ছিল কাইন্ড অফ এরকম, কাজটা ছিল হচ্ছে একটা ওয়েডিং এর ব্যানার। ওয়েডিং এর ব্যানার যেমন আলিশা আপু আমাদেরকে একটা ফাইনাল আউটপুট দিছিল, ওইটার উপর বেস করে ওই থিমটার উপরে কাজে লাগে এই কাজটা করতে হয়েছে আর কি। এই থিমের উপরে কাজে লাগে আমাদের কাজটা করতে হয়েছে। এন্ড ফাইনাল ফাইনাল আউটপুট ছিল বা ফাইনাল ডেলিভারি ছিল হচ্ছে এটা। এটা ফাইনাল ডেলিভারি ছিল, গেল এটা। তারপরে হচ্ছে এই আর্মি ক্যারেক্টারের গিবলি আর্ট দিছে ওনারা। গিবলি আর্ট দেওয়ার পরে আমাদের হচ্ছে এটা আমি করছি, এটাকে হচ্ছে ইয়া করে দিতে হয়েছে, ইলাস্ট্রেশন করে দিতে হয়েছে, এটা একটা এটা একটা। আর এই দুইটা হইতেছে বড় ইতিহাস। কি রবিন ভাই?
জি স্যার। রবিন ভাই এটা কমপ্লিট করতে গেছে, মাথাটা করতে যাবে, কারেন্ট চলে গেছে রবিন ভাইয়ের। না সরি, ইলাস্ট্রেটর ক্র্যাশ করছে, যাক গেল। তাহলে শুরু থেকে আবার। হ্যাঁ, এটা আমি কমপ্লিট করার পরে সবকিছু রাখলাম, রাখার পরে যখন আমি এটা করতে গেছি, বলেই নেই মেল ক্যারেক্টারটা করতে আমার টাইম লাগছে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা, আর ফিমেল ক্যারেক্টারটা করতে আমার সময় লাগছে মাত্র আধা ঘন্টা। তাও লাগে নাই স্যার, আমারই তো আধা ঘন্টার বেশি লাগতেছিল। আপনি 20 মিনিটের সময় সাবমিট করছেন। যাক, যেমনিও করছি আর কি, ধুমধারাক্কা করে আধা ফেলছি। ঘন্টা কেমন লাগছে স্যার? ভাই আমি তো এক সপ্তাহে পারবো না রে, কেমনে কি ভিডিও দিন কেমনে করছেন। জীবনে ভাইয়া সমস্যা নাই, এটা হচ্ছে একটু ট্রিক খাটাইছে আর কি, এটারে হচ্ছে 2-3টা সফটওয়্যার ইউজ করে তারপর হচ্ছে এটারে কাজ করছি, যাতে করে আমার এই ব্ল্যাক লাইন গুলো যেন হচ্ছে একটু শর্টকাটে আমি কালেক্ট করতে পারি আর কি, শর্টকাটে যেন আর কি রেডি করতে পারি, এই জন্য একটু 2-3টা সফটওয়্যার ইউজ করা হয়েছে, ওয়েবসাইট ইউজ করা হয়েছে। আর পরবর্তীতে হচ্ছে ডিজাইন আউটলাইন আর কালার গুলো হচ্ছে পরবর্তীতে বসায় নিছি আর কি। রিয়াল বরিশাল তো সফটওয়্যার তো মিলবে। ইউজ করাই যায়, ইলাস্ট্রেশন করাটাই তো কঠিন, এটাই তো পারি না। করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই কাজটা কার পক্ষ থেকে আসছে জানেন? আমাদের ব্যাচে একজন স্নেহা আপু আছে না, স্নেহা? আমাদের হ্যাঁ, ব্যাচে? আমাদের কাছে হ্যাঁ, স্নেহা নামের কি? আছে না একজন, স্যার। আছে তো শুনলাম না। স্নেহা, একজন আছে স্নেহা। ওনার বাসা খুব সম্ভবত রামপুরার দিকে, মনে করে দেখেন, আমাদের আছে। কাছে মনে হচ্ছে আছে, উনি অনেকদিন ধরে ক্লাস করতে পারতেছে না। এর জন্য ভেবে চিনি না। ও আচ্ছা আচ্ছা, ও তো বিয়ে খাইতেছে খালি। জানি না ভাই, আপনি জানলেন কেন বিয়ে খাইতেছে? ভাই যাই আমি হোক, একটু খবর নিচ্ছি। যাক, খবর রাখা ভালো। আচ্ছা, আমরা হচ্ছে তাইলে ইয়া করি, এখন বিহেন্স প্রোফাইলের দিকে যাই। এখন আমাদের ফাউজিন আপু হচ্ছে দৌড় দিয়ে আমাকে মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে দেন। ভাই আজকে সবার হোয়াটসঅ্যাপে পক্ষ দিব থেকে স্যার? একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ, বলেন, কি রিকোয়েস্ট ভাই, বলেন সরি, বলেন। বলতেছি ক্লাস শেষে সবার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ, কি রিকোয়েস্ট ভাইয়া, বলেন। এই যে ক্লাস শেষে যখন আমরা আড্ডা উড্ডা দেই আর কি, আজকে হ্যাঁ, আড্ডাটা একটু বড় করবেন আর আপনি একটা গান শোনাবেন আমাদের। ওরে ভাই, গানই তো গাইতে পারি না রে ভাই। জি স্যার, তাইলে দ্রুত ভাবির মুখে তো যা শুনবো। পারেন। মেহজাবিনের ছোট বোনের গলায় গান শুনছিলেন? না। শোনাবো, হ্যাঁ আচ্ছা শুনছি সমস্যা নেই, শুনছি। শোনাবো না শুনছেন? এই তো এটা কে কইলো, রবিন ভাই না সিয়াম ভাই? কে কইছেন আবার একটু কম? আমি আমি বলি কিছু আচ্ছা, নাই। বলি নাই আচ্ছা, সিয়াম ভাই বলছে, যাই হোক। ভাইয়া, আচ্ছা আমি বলি শুনছেন? নাই ভাইয়া, আচ্ছা, কোথায়? তো রবিন ভাই বলছে, না এটা রিমন ভাই আরে কইছে। স্যার, খালি আমার এটা নেন, আমি কোনো কথাই বলতেছি না, আজকে কারেন্ট নাই। তো কারেন্ট না, আপনার শরীরের কারেন্ট গেছে কই? কারেন্ট না থাকলে বুঝেন তো, 4G চালাচ্ছি তারপরে আবার চলতেছে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ফৌজিন আপু, আপনার ইয়াটা দেন একটু, আমরা ফার্স্ট একটু ইয়াতে যাই। এই যে স্যার নক দিয়ে লেছি। আচ্ছা স্যার, তারপর কি আপনার আইডি পাসওয়ার্ড আমি কোন রে পাবো? বলেন, পাসওয়ার্ডটা দেন। এই পেয়েছি পেয়েছি, কই পাইছেন স্যার? আগের মেসেজ থেকে পেয়েছি। ওখানে তো দুইটা দিছে, আপনি কোনটা দিয়ে করবেন? 2006, 2006 যেটা। সবই তো 2006 লাগাই রাখছি আমি। আচ্ছা করেন, আমি তো দেখতেছি এখান থেকে দেখা। হ্যাঁ, আমরা behance.net এ যাই। নেটে যাওয়ার পরে আমরা হচ্ছে ধরেন যে সাইন ইন অপশনে যাই, ঠিক আছে? behance.net এ গেলে আমরা সাইন ইন অপশনে যাব। এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এটা নিয়ে অনেকবার কথাবার্তা বলা হয়েছে। আমরা সিম্পল ওয়েতে কন্টিনিউ গুগল দিয়ে দিতে পারি, ঠিক আছে? কন্টিনিউ গুগল দেওয়ার পর আমরা কন্ট্রোল V দিয়ে আপুর মেইলটা দেই, fauzin2006@gmail.com, ওকে? জি স্যার। আর রিমন পাসওয়ার্ড কাকু, হ্যাক করবা? লাভ নাই। ভাইয়া বিহেন্সে কি কন্ট্রিবিউশন আর কোনো অ্যাকাউন্ট আছে এরকম, হ্যাক না করলে এমনি তো জাস্ট আগেই নর্মাল করতাম। অ্যাকাউন্ট ওপেন করে? নর্মাল অ্যাকাউন্ট, সমস্যা নেই, নর্মাল অ্যাকাউন্ট। বিহেন্সের মধ্যে প্রো ভার্সনও আছে, কিন্তু প্রো ভার্সনটার বিষয়টা কি, টাকা কেটায় খরচ করে ভাই, তাই না? তো আমরা এখান থেকে কত লাগবে? কন্টিনিউ, মান্থলি মনে হয় $20, প্রায় 3500 বেশি টাকা। না তো। বেশি না? কংগ্রেচুলেশন, আমাকে সাবস্ক্রিপশন কিনে দেন ভাইয়া। কাজ আমার টাজ পাই তারপরে দিমনে। ওই কাজই হয়েছে সমস্যা, বুঝছেন? ওই রেগুলার অমনে কাজ পেলে তো হয়েছিলই।
আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার ডেট অফ বার্থটা জানি কত আপু? মাস মার্চ কোনটা? মার্চ। ইয়ারটা কত? মার্চ 2006 না 6? 2006। হ্যাঁ, পোলা পাইন 6 পুরা। 4 বলে। পোলা পাইন পুরা। কে? পিচ্ছি আপনি, আমার থেকে প্রায় কত 7 মার্চ ভাই? বছরের ছোট। আরে না, যাই হোক, 2006 ওই দিন এর দিয়ে জন্য কি দেখলাম পিছু নিজের চোখে। রাখবেন? আচ্ছা কত আমি মার্চ? যেদিন থেকে মার্চ কত এটা তো জানি না ভাই, জেনে জানানো যাবে, সমস্যা নেই। আচ্ছা, কেন ওই কইতে পারে বিশ- না? কে ফৌজিন আপু, জানতে চাইলো? আনিসুর জি। রহমান ভাইয়া, আনিসুর রহমান ভাই, আমাদের নির্বাচন কমিশন অফিস। না বললেও জানতে পারেন, আমার বার্থডে সমস্যা নেই। সেলিব্রেট করবে? হ্যাঁ, ভাইয়া কি বার্থডে সেলিব্রেট করবে আমার? করতেই পারে। ও, তাহলে বলতেই পারি। হ্যাঁ বলেন। 28 তারিখে। আর 2টা দিন পরে যাইতেন, তাইলে হইতেছে এপ্রিল মাসের 1 তারিখে হয়ে কেন? যেত গা, এপ্রিল ফুল। না থাক, এই জন্যই তো আগে আসছি আমি। আচ্ছা যাক, সমস্যা নাই। তো কি জানো, ফৌজিন আপুর ডাউনলোড ডে হচ্ছে মার্চ 28, 2006। রিমার্ক করে রাখেন। আচ্ছা, আমরা এখানে ডেট অফ বার্থ দিলাম, দেন প্লিজ কন্ট্যাক্ট মি ভাইয়া ইমেল, এই টিকটা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের নোটিফিকেশন গুলো আপনি ইয়াতে মেইলে পাবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন। জাস্ট এইটুকুই আমাদের কাজ, ঠিক আছে? এন্ড এইখানে যাওয়ার পরে ধরেন এই যে অপশনটা আসছে, আপনি কি ফ্রিল্যান্সার হায়ার করবেন নাকি আপনি হচ্ছে ফ্রিল্যান্সার? সো আপনি যেহেতু ফ্রিল্যান্সার, সো আই এম এ ক্রিয়েটিভ বা ফ্রিল্যান্সার, এটা সেট করবেন। এটা সিলেক্ট করার পর লোড নিল। লোড নেওয়ার পরে এখানের মধ্যে আসছে আপনার আমি স্যারকে টপিক কোন। হায়ার করবো। জি, স্যারকে হায়ার করব আমি। আমাকে হায়ার করবেন? আচ্ছা, আমার হায়ারের রেট দেখছেন লোকাল ক্লায়েন্ট থেকে কয় টাকা নেই? 30 টাকা। কেমনে 30 টাকা নিলাম? হায় রে দাদা, আরে দাদু, চিনলা না আমারে, বুঝো নাই? দেখাচ্ছি। এখন আবার কি দেওয়া হবে? 30? সেকেন্ডে বানায় রাখিয়ে দিবে স্যার। এটা বাদ, এখানে দশমিক, এটা শ্রম দিছি। 50। হ্যাঁ, এরকমই আর কি। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এটা এখানে সেট করবো আমাদের ইন্টারেস্ট। আমরা ধরেন ফটোগ্রাফি, ইলাস্ট্রেশন, দেন হচ্ছে এই জিনিসগুলো দিতে পারি। এগুলো হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড না সরি, behance.net এ ঢুকার পরে যে অপশনগুলো আসে না, ওইখানে শো করে, ঠিক আছে? তো এখানে যাই, ক্রিয়েট মাই কাস্টম ফিড দিয়ে দেই। আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমাদের এখন মেইন ভাই কাজটা ইউআই হচ্ছে ইউএক্স আপনার ডিজাইন গুলো সামনে আসলে তো আপনি ডিজাইন গুলো দেখতে পারবেন, তাই না? আর কি ডিজাইন দেখে তো আমরা আর অনেক কিছু কোথায় আইডিয়া জেনারেট করি না। বেশি বললেন কে? $11। $11 পার মান্থ, এখানে কথা সাড়ে আছে। এগারো 11.5। আচ্ছা, তাহলে আপনি আমরা কিনা দেন না ভাই প্লিজ। ইনশাল্লাহ। আচ্ছা সমস্যা নাই, আমরা স্যার হচ্ছে পার্থক্য নেক্সট। কি? হ্যাঁ, এটা সুবিধা কি? এইখানের কয়ের মধ্যে মধ্যে আপনি পার্থক্যটা কি? আপনি হচ্ছে ক্লায়েন্টদেরকে রিচ করতে পারবেন ভালো। এখানে বলা আছে দেখেন, আপনি হচ্ছে আপনার প্রোফাইলের রিচটা বাড়বে। আর স্বাভাবিক না, আপনি আমাকে পেমেন্ট করতেছেন, আমি আপনাকে প্রমোশন করব না? স্বাভাবিক, আপনি বিএনসের প্রো, সো আপনাকে আমি প্রমোশন করবো, আমি সবার সামনে সামনে নিয়ে রাখবো আপনার অ্যাকাউন্টটাকে। সো তাইলে আপনার অ্যাকাউন্টটা কি হচ্ছে, সবার সামনে ভিজিবল হইতেছে। এন্ড যত বেশি ভিজিবল হবে তত বেশি আপনি কাজ পাওয়ার চান্সেস বেশি, তাই না? এই ও, হচ্ছে তাহলে ব্যাপার। 3 মাসের জন্য কিনবো। উপরে লিখে আছে আপনার 1.5 গুণ মোর অপরচুনিটিস। হ্যাঁ, তারপরে ধরেন দুই যে গুণ। আর্নিংটা বাড়বে, স্বাভাবিক, আপনার ইয়া হইলে তো বাড়বে। আর হ্যাঁ, ট্রানজেকশন ফি 0%। আপনার ট্রানজেকশনের উপরে কোনো কমিশন নাই, কিন্তু ইয়াতে কমিশন আছে, ফ্রিতে কমিশন আছে 15 থেকে 30%। দাদু, $100 কামাইলে $30 খেয়ে ফেলবে। আচ্ছা যাক, সমস্যা নাই। তারপর হচ্ছে কাস্টমাইজেশন, প্রোফাইল ম্যাচ ইউর ব্র্যান্ড বা এরকম আর কি কিছু কাস্টমাইজেশন, স্টোর কাস্টমাইজেশন থাকে, চাইলে নিতে পারেন। তাও এটা হচ্ছে প্রায় কত, যদি আমরা থার্ড পার্টি ডলারও কিনি, 127 টাকা করে ধরেন। 12 ডলার। 12 × 128 দিই, কত হয়? প্রায় 1536 ধরেন, 1500 টাকা বা 1600 টাকা এরকম মাসে। বুঝছি। এই এটা আর কি। শাহাদাত ভাই কিংবা মুমু আপুর জন্য ঠিক আছে।
করতে পারে, সমস্যা নাই। তারপর হচ্ছে আমরা কন্টিনিউস ফ্রি প্ল্যান দেই, ঠিক আছে। আমাদের এইখানে আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে। এইবার আমরা হচ্ছে এই যে গোল ইয়াটা আইকনটা আছে সব অ্যাকাউন্টে না এই কর্নারটাতেই থাকে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কই চলে আসলাম, আমাদের প্রোফাইলে। প্রোফাইলে আসার পরে দেখেন অ্যাড ইউর প্রোফাইল ফটো। ফজিন আপু একটা ছবি দিবেন, অ্যাড করে দিব। ছবি খুঁজতে যাব মানে কেমন খুঁজে আনতো। ভাই ফোনের জানো, ক্যামেরা অন করেন, ফোনটারে সামনে নেন, চাক্কা একটা ছবি তুলেন, শেষ মাইরা দেন। স্যার আমার লাস্ট ছবি মে মাসে তোলা। কিছুদিন পর আপনি ছবি আসবেন, লাস্ট ছবি বলে মে মাসে তুলছে। এ কোন স্যার আমি কোন তুলি না ছবি। এলিয়েন কেন এলিয়েন। হ্যাঁ, কি কি ভাল লাগে না আমার ছবি তুলতে। ছবি তুলবেন মুমু আপুর মতন? যেখানেই মন চাইলো ফোন থেকে ব্যাগ থেকে ফোনটা বের করে টুক করে একটা ছবি তুললো, উনি আর কারো চিনেন না, নাচে ফোনটা ব্যাগের মধ্যে বললো, 5 মিনিট পর আবার মনে হইলো, উনি আবার টুস করে একটা ছবি তুললো, তারপর আবার ব্যাগের মধ্যে ভরে রেখে স্যার দিল ফোনটা। ছবি তুলি না স্যার, কি বলেন? আর তো না আছে, আমি দিচ্ছি দাঁড়ান। ওর ওর হোয়াটসঅ্যাপ ছবিটা দিয়ে দিলেই তো হয়। হ্যাঁ তাও হয়। স্যার, কোনো ওরকম মানে নির্দিষ্ট লাগবে যে ফরমাল হইতে হবে বা কিছু? সিঙ্গেল ফটো হইতে হবে। আচ্ছা যাই হোক, ছবি আপনি অ্যাড করে নিন। আমরা হচ্ছে এডিট প্রোফাইল ইনফোতে যাই। এখানে নাম তো গেল। এখন অকুপেশন ধরেন উনি কি, উনি হচ্ছে মনে করেন চুরি করে, মানে আপনি এখানে চোর, থিফ দিতেই পারেন, কোনো সমস্যা নেই, থিফও একটা পেশা। তো দিয়ে দেন, সমস্যা নেই। দেখছেন? হ্যাঁ কিছু দিয়ে বললাম না, দেন থাক। স্যার, বোধহয় গ্রাফিক্স ডিজাইনার দেওয়ার দরকার নাই। আমাকে কথা এই বলতেছেন আপনি। আচ্ছা, গ্রাফিক ডিজাইনার দিলাম। এখানের মধ্যে ধরেন আপনারা কোম্পানির নাম অ্যাটাচ করতে চাইলে আমারটা দিতে পারেন, জিএফএক্স ল্যাবের ছোট নাম দিতে কোম্পানি। পারেন। দিয়ে দেন, দিয়ে দেন স্যার। জিএফএক্স ল্যাব দিতে পারেন, সমস্যা নাই। সিটি দিবেন কই? চট্টগ্রাম। এই হুম। চট্টগ্রাম বানানটা কোন তো? না, বানান করা লাগবে না। চিটাগং, চিকদং। আচ্ছা, এখানে লিঙ্কট্রির যে ওয়েবসাইটটা আপনাদেরকে দিছিলাম না, লিঙ্কট্রি মনে আছে? লিঙ্কট্রির কথা বলছিলাম। হ্যাঁ। হুম। আমি এখনো লিঙ্ক, সাজাই নাই। আচ্ছা যাই হোক, লিঙ্কট্রি দিয়ে হচ্ছে এখানে ইয়া ক্রিয়েট করবেন, লিঙ্কট্রির লিঙ্কটা দিবেন, ঠিক আছে। গেল। ঠিক আছে। এখানে হচ্ছে ক্রিয়েটর জয়েনের টিম, আমার হচ্ছে টিম জয়েন করা নাই, ক্রিয়েট করা নাই। যদি আমি ক্রিয়েট করি তাহলে তো এখানে জয়েন করতে পারবেন। দাঁড়ান দেখি আমি একটা ক্রিয়েট করে দেই। ক্রিয়েট করেন একটা স্যার। হ্যাঁ আমি ক্রিয়েট করে দিতেছি, এটা লাগবে। এটা অলরেডি লাগবে, কারণ হচ্ছে গতকালকে যে কাজটা করছে, সো ওইটা পোর্টফোলিওতে অ্যাটাচ করতে গেলেও টিম লাগবে, কারণ এখানে তো সবাই এফোর্ট দিছে, তাই না? এন্ড আপনারাও ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরও ডাক পড়বে যে কোনো সময়, ঠিক আছে। ক্রিয়েটিভ নাও। ওকে, এটা নিচে লোকেশন ঢাকা সিটি। ওকে, ওয়েবসাইট ইউআরএল সবকিছু ডান। আরে এটা ডিস্টার্ব করতেছে, নেক্সটে যাই। আচ্ছা এটা আপাতত ব্ল্যাঙ্কই থাকুক। আচ্ছা আপনার ইউজার নেমটা যেন কি ছিল, মাত্র দিলাম, ফৌজিন স্যার, আহমেদ। দেখছেন স্টুডেন্ট বলে আমি আপনার, আপনি ওইটাও ভুলে গেছেন। না না, ইউজার নেম কি হয়েছে এটা দেখতে হবে তো। মেম্বার, ইউজার নেম কন্ট্রোল ভি দেই। এরে, এই যে আসছে, ইনভাইট দিলাম, ঠিক আছে। ইনভাইট দেওয়ার পরে ক্রিয়েট টিম দেই। ওকে, এটা আমাদের টিম অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনারা সবাই টিম হয়ে কাজ করতে পারেন যদি করেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আমরা টিম অ্যাকাউন্টে যাই। এখানে অবশ্যই একটা ইনভিটেশনের নোটিফিকেশন আসার কথা, একটু দেখে আসি। ইনভাইট টু টিম, আসছে, কোথায় আসছে? নোটিফিকেশন প্যানেলে দেন। ও আচ্ছা আচ্ছা, অ্যাকসেপ্ট। ঠিক আছে, আমাদের টিমে অ্যাড হইলেন, খুব ভালো কথা। এবার এইভাবে সবাই অ্যাড হয়ে যাবেন।
আর ইউআরএলটা তো দেখছেন gfxlab.ia, অথবা এখানের মধ্যে আপনি সার্চ করতে পারেন gfxlab_bd। এনআইসে নাই, আসে নাই। আচ্ছা, না আসলে তো সমস্যা নেই, জিএফএক্স ল্যাব লিখে সার্চ করেন, নাহলে আমার থেকে লিঙ্কটা নিয়ে লিঙ্কটা এখানে বসাই দিয়ে আপনি নিয়ে নিন। ঠিক আছে, সমস্যা নেই। তো গেল, এখানের মধ্যে আমরা তো এগুলো তো বসাইলামই। বসানোর পর আপনারা যেটা করবেন, টুইটার কানেক্ট করবেন যদি থাকে, লিঙ্কডইন কানেক্ট করবেন যদি থাকে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম কানেক্ট করবেন যদি থাকে, এগুলো কানেক্ট করে নেবেন যা যা আছে। তারপরে ফেসবুক কানেক্ট করবেন, ড্রিবল কানেক্ট করবেন। ড্রিবল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি দেখাবো। যদি ইউটিউব চ্যানেল থাকে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, তাহলে সেটাও অ্যাড করে দিবেন। ঠিক আছে। এইবার এইখানের মধ্যে আপনার যে ডেসক্রিপশন বা আপনার সম্বন্ধে আপনি এখানে বলবেন যে এরকম freelancer.com বলে আসছেন। ঠিক আছে, বলবেন। আচ্ছা, বলার পরে অ্যাড ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার যদি গ্রাফিক ডিজাইনের উপরে কোনো এক্সপিরিয়েন্স থাকে বা যে কোনো কিছুর উপরে এক্সপিরিয়েন্স থাকে, আপনি এই জিনিসটা এখানের মধ্যে এক্সপ্লেইন করবেন, আর ফোন নাম্বার সহ। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা ইয়া করবেন, অ্যাটাচ করে দিবেন। এবার আসতেছে লিঙ্ক, এক্সট্রা লিঙ্ক। যদি আপনার কোনো এক্সট্রা কোনো লিঙ্ক থাকে, লাইক ধরেন এখানে এখানে যেগুলো নাই আর কি, যদি এরকম কোনো এক্সট্রা লিঙ্ক থাকে, যেমন এখানের মধ্যে টুইটার আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে। এখানে নাই যেটা, ধরেন এখানে আপনার ফাইবার, freelancer.com এগুলা লিঙ্ক নেই, আপনি এখানে এগুলো অ্যাড করতে পারেন, অ্যাটাচ করতে পারেন। ঠিক আছে, এখানে এগুলো অ্যাটাচ করে দিতে পারেন। ওই কি গেল। আচ্ছা, এখানে এগুলো অ্যাটাচ করে দিবেন। আরো যদি কোনো কাস্টম সেকশন অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা আরো কাস্টম সেকশন অ্যাড করতে পারেন। ঠিক আছে, এখানে আরো কাস্টম সেকশন অ্যাড করবেন। সো আমাদের এগুলোর দরকার নাই, সো আমাদের একটা সেকশনেই এনাফ। গেল। এইবার হচ্ছে যে মাইলস্টোন 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 টিম তো গেল। আচ্ছা, এখানে কারেন্ট টিম একটাতে আছে, এই জন্য ইয়া করতেছে না। ওকে, টিম। আচ্ছা, এইখানে তো এতটুকুই, এর বেশি কিছু নাই। সো আমরা হচ্ছে ইয়াতে যাই, ফাউজিন আপুর প্রোফাইলে যাই। ফাউজিন, আচ্ছা এ তো না, ও। তাহলে ফাউজিন হয় কিভাবে? ফৌজিন, ফৌ। ওকে, ফাইন। আমরা না স্যার, কি, পাও পাও। এ এ হওয়ার কথা না? আমি তো বারবার এটাই স্যার, বলছি, COW ফাউজিন পাও না। ফাউজিন। আচ্ছা স্যার, ওই যে ওর হ্যাঁ, ছবি দিছি, ফাউজিন। ওর ফাউজিনের ছবিটা দিয়ে অ্যাড করে দেন। কোথায় দিছে? আপনার হোয়াটসঅ্যাপে দিছি। ও, কে ক্রপ। দিছে, কে দেখলো কোথায়? স্যার, আমি দিচ্ছি তো আপনার ইনবক্সে, দেখেন ওইটা হয় কিনা। নাইলে এটা দিলে এটা দেন দিচ্ছি। এটা চলে, সেভ ওই ইমেজেস। একটা দিলেই হয়। আচ্ছা, কই সেভ হইতাছে এটা তো দেখলাম না। সেভ এস মিউজিক, ওকে ফাইন। হ্যাঁ, একটা হার্ড ডিস্ক না না, কিনছিলাম, হার্ড ডিস্ক আমার ইতিহাস বানায় দিছে। এটা হবে না, এটা হবে না, এটার মধ্যে সাজগুজ নাই। আপাতত চলুক। এত সাজুগুজু করি নাকি আমি আপনার মতো? ও আচ্ছা, আপনি করেন না। আচ্ছা, সেভ এন্ড ক্রপ দেই। ওকে। আচ্ছা, আমাদের এখানে কাজটা শেষ। অ্যাবাউট মি সেকশন গুলো আপু নিজের মতন করে সাজায় গুছায় নিবেন। ঠিক আছে, ওকে। আমরা আবার প্রোফাইলে ব্যাক করি। ওকে। প্রোফাইলে ব্যাক করার পরে এই যে এডিট অ্যাভেবিলিটি, এটাতে যাবেন। এখানে ফ্রিল্যান্সার প্রজেক্ট, আপনি কততে কততে কিসে কিসে কাজ করবেন সেগুলো সেট করে দিবেন। এখানের মধ্যে ধরেন হোয়েন ইউ আর অ্যাভেলেবল নাও, এটা তো আমি সেট করে দিতেছি। ক্যাটাগরিটা সেট করে দিবেন, ধরেন আপনি কোন কোন ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরিটা সেট করবেন। এটা এডিট করা যায়, সমস্যা নাই। ঠিক আছে। আর এইটা হইতেছে সবচেয়ে বড় ঝামেলা, পেপাল অর স্ট্রাইপ পে আউট মেথড। স্ট্রাইপ অ্যাকাউন্ট, পেওনিয়ার অ্যাকাউন্ট থাকলে স্ট্রাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা পসিবল বাংলাদেশের জন্য, কিন্তু বাংলাদেশে সরাসরি স্ট্রাইপের অ্যাকাউন্ট নাই। আমি স্প্রাইট বলতেছিলাম, যাই হোক। আচ্ছা, এখানের মধ্যে এডিট, এটাতে যাই, এটা যাওয়ার পরে ফুল টাইম জব, এটা সেট করে দেই, দেন ডান দেই। ও, নাও সিলেক্ট ক্যাটাগরি, ধরেন আমরা হচ্ছে আইডেন্টিটি ডিজাইন, ওরে আল্লাহ চোখে কি গেল, প্যাকেজিং ডিজাইন, ধরেন বুক কভার ডিজাইন, লোগো ডিজাইন। আমি আপাতত অল্প কিছু সেট করে দিলাম আপু, বাকিটা আপনি সেট করে নিন। ঠিক আছে, গেল। ফুল টাইম, ঠিক আছে। আই এম লুকিং ফর রিমোট অপরচুনিটি, ডান। ওকে, নট নাও। আচ্ছা, আমরা যদি একটু রিলোড দেই,
আচ্ছা, এখানে এই যে সেট আপ হয়ে গেছে, তাই তো? আপনি যখন লিঙ্কগুলো অ্যাটাচ করবেন ঠিক আমার প্রোফাইলের মতন। কই রে ভাই, আমার প্রোফাইল গেল কই? আচ্ছা, যদি আমার প্রোফাইলটা দেখেন, এখানে যখন এই যে মাল্টিপল লিঙ্ক টিঙ্ক দেওয়া আছে, তো এগুলা হচ্ছে আপনি ইয়া করতে পারবেন আর কি, কি বলে এটারে, এরকম অপশন গুলো পাবেন। আচ্ছা, ফৌজিন আহমেদ না, দেখি ফৌজিন আহমেদের প্রোফাইলে যাই। ওরা ইউজার নেম তো ভুলে গেছে। আচ্ছা, কপি না করলাম এটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দিয়ে ওনাকে একটা ফলো মেরে দেই। আচ্ছা, তো যাক, ফলো মারার পরে কিছুক্ষণ হয়তো বা লোড নিবে, তারপরে হচ্ছে এখানে ফলোয়ারটা উঠা যাবে আর কি। এই যে উঠা গেছে ফলোয়ার একজন, ওকে। যাই হোক, এবার হচ্ছে আমাদের প্রজেক্টের পালা। আচ্ছা, ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, ইউআরএলটা আমরা নেই ফৌজিন আহমেদ। এখানে কি আপনি ইউজার নেম চেঞ্জ করতে চাচ্ছেন? তাহলে চেঞ্জ করতে পারেন চাইলে। হুম, ঠিক আছে, হ্যাঁ, এটাই। আর তো কোনো আচ্ছা, নাম নাই, আর তো কোনো নাম নাই যে চেঞ্জ করব। না না, ঠিক আছে। স্যার, আমি আমার এখানে লগ ইন কেমনে করবো? কন্টিনিউ উইথ গুগল। Okay, আচ্ছা, ফাউজিন দিয়ে দেই শুধু নাকি? ফাউজিন, দেন। ফাউজিন, তাহলে প্রোফাইল ইউআরএল পেয়ে গেলেন। আচ্ছা, এবার দেখেন ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট। এখন ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট যাওয়ার পরে এই জিনিসটা লিটল বিট ইন্টারেস্টিং। এখানের মধ্যে আমরা যারা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ ডিজাইন পারি, টুকটাক বুঝি, তারা, তাদের জন্য জিনিসগুলো অনেক বু- সাজানো গুছানো, কিন্তু যারা বুঝি না তাদের জন্য জিনিসটা সাজানো গুছানো, দুজনের জন্যই সেম। কিভাবে? আমরা এখানে যদি ইমেজ অপশনে যাই, আমরা নর্মালি ধরেন আমরা এখানের মধ্যে এটা অ্যাটাচ করলাম, ঠিক আছে? ধরেন এটা আমাদের কাজ, এটা আমরা অ্যাটাচ করলাম। অ্যাটাচ করার পরে আসো, আমরা অ্যাটাচ করার পরে এখানের মধ্যে আমরা টেক্সট অ্যাড করব, ঠিক আছে? টেক্সট অ্যাডের জন্য আমরা চাইলে এই যে উপরেও টেক্সট অ্যাড করতে পারি, দেখেন। দাঁড়ান দাঁড়ান, এই যে টেক্সট অ্যাড করতে পারি, টি লেখা আছে এখানে গিয়ে আপনি যদি ধরেন যে আহ, ধরেন আর্মি লিখলাম, ওনার নাম হচ্ছে ছিল কি জানো, প্রভা, তাই না? প্রভা, ঠিক আছে। And চাইলে এই লেখাটাকে আমরা কি করতে পারি, ফন্ট চেঞ্জ করে দিতে পারি। ধরেন ফন্ট সাইজটা আমরা বড়ও করতে পারি, জাস্ট আপনি যেভাবে কাস্টমাইজ করে হ্যাপি হন, ঠিক আছে। আমরা সেন্টার অ্যালাইন করে দিতে পারি। সবকিছু ডান। নিচে আসলাম, আমাদের ডিজাইনটা হচ্ছে, আমরা তো নিচেও কিছু ডেসক্রিপশন অ্যাড করতে পারি, তাই না? আমরা যদি এইখানের মধ্যে যে এই টাইপ প্যানেলটা অ্যাড করি, তাহলে টাইপ প্যানেল অ্যাড হবে। আবার আমরা যদি হচ্ছে এখান থেকে ইমেজ অ্যাড করি, তাহলে হচ্ছে ধরেন যে, আচ্ছা এটা নেই, আচ্ছা একটু লোড নিতেছে, কি হলো? আচ্ছা, এই যে লোড নিতেছে, ওই ইমেজটা অনেক বড় সাইজের, এই জন্য হচ্ছে ইমেজটা লোড নিতেছে। আচ্ছা, ইমেজটা অ্যাটাচ করতে পারি। আরো ইমেজ আর কি, সোজা কথা, আপনি রাইট সাইডের প্যানেল থেকে ইমেজ অ্যাটাচ থেকে শুরু করে বাকি যাবতীয় কিছু করতে পারবেন। চাইলে ফটো গ্রিডও করতে পারেন আপনি, যেমন এখানের মধ্যে আপনি ফটো গ্রিড করতে পারেন, মাল্টিপল ছবিকে একসাথে গ্রিড আকারে দেখাইতে পারবেন। এন্ড এই অ্যাকাউন্ট থাকতে আপনার লাইট রুমের অ্যাকাউন্টও রেডি, লাইট রুমে আপনি চাইলে এই জিনিসগুলো ইয়া করতে পারেন, মনে করেন হচ্ছে পোর্টফোলিও হিসাবে অ্যাটাচ করতে পারেন। তারপর এখানে চাইলে আপনি হাইপার লিঙ্ক করে দিতে পারেন। ধরেন এই যে এখানে একটা লিঙ্ক, এটাকে সিলেক্ট করেন, ধরেন এতটুকু, এটাকে সিলেক্ট করেন, এখানে দেখেন লিঙ্ক আইকন আছে, লিঙ্ক আইকন ক্লিক করেন, এখানে একটা লিঙ্ক দিয়ে দেন। ধরেন আমি আমার প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিই, সাপোজ ধরেন আমার যে প্রোফাইলের লিঙ্ক, এই প্রোফাইলের লিঙ্কটা ধরেন আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ডান দিলাম, ওকে। সো আমরা এখান থেকে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে অপশন কি আসবে, আপনি প্রজেক্টের টাইটেল কি দিবেন? ধরেন যে ভেক্টর আর্ট দেই, ভেক্টর আর্ট দিলাম। এখন আপনার ট্যাগ কি দিতেছেন, এখানে মাল্টিপল 10টার বেশি ট্যাগ দিতে পারবেন না, তবে 10টা ট্যাগ বুঝে শুনে দিবেন। ধরেন যে ভেক্টর, ভেক্টর আর্ট, ঠিক আছে, ভেক্টর আর্টই দিলাম আমি, জাস্ট একটা। তো এইখানে আমার ক্যাটাগরি কি হিসাবে ইয়া করবেন, গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেশন। তারপরে হচ্ছে ধরেন আরো একটু ফিল্ড দেখে আসি, ইলাস্ট্রেশন, নিচের দিকে যাই, দেখি ভেক্টর আছে কিনা।
আচ্ছা, ভেক্টর নাই। সো আমরা উপর দিকে গিয়ে দেখি ক্যারেক্টার ডিজাইন আছে, এই যে ক্যারেক্টার ডিজাইন। ওকে, ডান দেই। আমরা এখানের মধ্যে তিনটাই অ্যাড করতে পারবো, এর বেশি পারবো না। ওকে, আপনি যদি চানও এর বেশি অ্যাড করতে, দেখবেন পারবেন না। এই যে দেখা লেখা আছে সিলেক্ট আপ টু 3। ওকে, সিলেক্ট আপ টু 3 দিয়ে আপনি ইয়া করবেন, এর বেশি আপনি অ্যাটাচ করবেন না। ওকে, যা গেল। তারপরে হচ্ছে, আচ্ছা এখানে ডান। এরপরের বিষয়টা হচ্ছে বিহেন্স ভিজিবিলিটি দিয়ে দিবেন এভরিওয়ান, যাতে সবাই সেটা দেখতে পারে। ওকে, আচ্ছা। তারপরে যদি কোনো 18+ কন্টেন্ট থাকে তাহলে সেটা দিবেন, আর আমরা তো এই ধরনের কাজ করিও না, সো আমাদের এটা দরকার নেই। সো আমরা এখান থেকে হচ্ছে ইউজ টুল, ধরেন যে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর ধরেন ফটোশপ, ফটোশপ, ঠিক আছে, এই দুইটা দিলাম। দেন আমরা হচ্ছে এখানে জাস্ট সিম্পল ভাবে পাবলিশে ক্লিক করে দিব। ঠিক আছে, পাবলিশে ক্লিক করে দিলাম। এখন আমাদের ফৌজিন আপুর হচ্ছে ফাউজিন, সরি নামের বানান ঠিক করতে হবে আমার। ওকে, ফাউজিন আপুর ফার্স্ট পোর্টফোলিও কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। ঠিক আছে, এন্ড এইখানে একটা দুইটা না, 3 4টা 5টা 6টা মকআপ বা 10টা মকআপ করে তারপর ইমেজ আপলোড দিবেন। ঠিক আছে, আমি 5টা করে দেই বেসিক্যালি। ওকে, এখন আমি ধরেন ফৌজিন আপুর প্রোফাইলে যদি যাই, হয়তো এখানে প্রোফাইলটা অন আছে মনে হয়। ফৌজিন আপুর প্রোফাইলে যদি গিয়ে আমি হচ্ছে এটাকে রিলোড করি, ব্যাপার ও, শুধু ফাউজিন আসবে। ফাউজিন, ফাউজিন। ওকে, ইরে ভাই, ডিলেট করলে ডিলেট হয় না, কপি করলে পেস্ট হয় না, এই কি অবস্থা? আচ্ছা, এই যে আপুর পেজে আমরা গেলাম না, এখানের মধ্যে দেখেন যদি ক্লিক করি, এই যে আর্মি প্রভা, প্রভাটাকে আমরা হাইপার লিঙ্ক করতাম, ক্লিক করি, দেখেন আমার প্রোফাইলে চলে আসছে। সো হাইপার লিঙ্ক করাটা বুঝতে পারছেন? হাইপার লিঙ্ক করলে হয় কি, আপনারা অর্ডার ক্যাপচার করতে পারবেন, বিহেন্স থেকে ক্লিক করে ফাইবারে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার ইয়াতে নিয়ে আসতে পারবেন ক্লায়েন্ট। কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি? হ্যাঁ স্যার। আগে আচ্ছা, জি স্যার। এখন এই গেল বিহেন্সের ক্যাচাল। বিহেন্সের ক্যাচাল শেষ। এই ব্যানার ট্যানার আপনারা নিজেরা সেট আপ করে নিয়েন, করতে পারলে করে, না করতে পারলে আমার কিছু করার নেই, কারণ এখানে সাইজ দেওয়া আছে আর ডিজাইন আপনারা পারেন। যদি আপনারা যদি এরপরও না পারেন, তাহলে আপনাদের খবর আছে, সিমেন্টের ডিম মারবো আপনাদের মাথার উপরে। ভয় পাইছি। স্যার এই কথাটা আপনার কি? লিঙ্ক আহ হ্যাঁ, কে বলতেছো, মোমো আপু না স্যার ফারিয়া আমাদের আপু? সেই পেয়ার অ্যাকাউন্ট খুলে দিলেন। কোনটা, কোন অ্যাকাউন্টটা যেন? পেওনির। পিওনিয়ার তো কাউরই খুলে দিতে পারি নাই। পিওনিয়ার তো কেউ দেখতেই পারে নাই এখন পর্যন্ত, পিওনিয়ার আপনাদের নসিবে নাই। আসে আসে আসে। স্যার আপনি বলছিলেন শুক্রবার আমাকে খুলে দিবেন, শুক্রবার আপনি নিজেই গায়েব হয়ে গেছেন। স্যার আচ্ছা, আমাকেও পিওনিয়ার কি বলছিলেন, আমি ওই দিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইতে বলছিলেন। পারছিলাম? আমার তো মনে হয় না দেখাইতে পারছি বলে। না, দেখান নাই তো। আচ্ছা, এটা দেখাবো না না, সমস্যা না একদম হ্যাঁ, আমারটা ধরছিলেন তো এই জন্য হয় নাই। না ভাই, আপনারটা ধরানো, এটা সার্ভারই ডাউন ছিল আপনাদের। 314 নাম্বার ব্যাচের নসিবে ইয়া নাই, পিওনিয়ার নাই। আচ্ছা স্যার। স্যার আপনি এখন আমারটা ধরে দেখেন, দেখবেন এসে যাবে। জি। ও বাবা। সমস্যা নেই। আচ্ছা, তারপর আমরা আগে এখানের মধ্যে ব্যানার ট্যানার অ্যাড করে নিয়েন। এবার হচ্ছে নেক্সট, নেক্সট টপিক হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য আমাদের কি ড্রিবল। শালা, আমার আমার কিবোর্ডের মধ্যে তোর হায়া পায়খানা করতে হইব, যা নিচে যা, যাদব। পাখিটা দিচ্ছে আমার কাম সেরা দেমুসি। আমাকে একটু একটা সেকেন্ড টাইম দেন। হম, ঝামেলা পাকায়া দিল রে ভাই। ওকে,
একটা সেকেন্ড একটু হোল্ড করেন। আমি আছি, আশেপাশেই আছি, কিন্তু আকাম ঘটে গেছে একটা। আকামটা আগে সমাধান করে নিস। আকামের আংশিক সমাধান হয়েছে, বাকি আংশিক সমস্যা, বাকি আংশিক কেটে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে ড্রিবল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, ঠিক আছে? ড্রিবল, আর আই ডাবল বি এল ই, ড্রিবল। আচ্ছা, ড্রিবল অ্যাকাউন্টের মধ্যে আমরা ইয়া করি, অ্যাকাউন্ট ফার্স্ট আমরা ড্রিবলে যাই, এন্ড এটা কেটে দিই। ড্রিবলে যাওয়ার পরে আমরা এখানের মধ্যে সাইন আপ দিব। আমরা এখানে সাইন আপ দেওয়ার পরে, কি রে ভাই যা, আচ্ছা সাইন আপ দেওয়ার পরে আমাদের যে ফৌজিন আপুর যে মেইল অ্যাড্রেসটা, বা হচ্ছে আমরা গুগল দিয়ে চালিয়ে যাব আর কি, ঠিক আছে? আমরা গুগল দিয়ে হচ্ছে চালিয়ে যাব, দেন হচ্ছে ফৌজিন আপুর ইয়াটা সেট করে দিলাম, দেন নেক্সট আমরা কন্টিনিউ দিব। এখানে ফৌজিন আহমেদ আসছে, ইয়োর লোকেশন চিটাগাং, PHI চিটাগাং, ঢাকা, সরি চিটাগাং বাংলাদেশ। দেন আমরা কন্টিনিউ দিব। তো এখানে আমাদের অপশন আসতেছে যে আই এম এ ডিজাইনার বা ইন্সপায়ার্ড, কি আপনি আই এম এ ডিজাইনার লুকিং ফর ওয়ার্ক, ঠিক আছে? আই এম এ ডিজাইনার লুকিং ফর মিডলেরটা দিবেন, ঠিক আছে? সো ডান দিবেন, শেষ, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। তবে হ্যাঁ, ওই সময় টিভির মতন যাচ্ছি তবে যাচ্ছি না, বিষয়টা এরকম আর কি। এখানে ঢুকলেই দেখবেন অ্যাকাউন্টের মধ্যে, এখানের মধ্যে একটা ট্যাগ লেগে আছে লিমিটেড অ্যাকাউন্ট। এটা তো প্রো আছে, কিন্তু এখানের মধ্যে দেখেন লিমিটেড অ্যাকাউন্ট ওইটা আছে, ঠিক আছে? সো লিমিটেড অ্যাকাউন্টটাকে আপনি যেভাবে ইয়া করবেন, সর্বপ্রথম আপনি হচ্ছে আপনার এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে যাওয়ার পরে এখানে সমস্ত ইনফরমেশন A to Z যা আছে সবগুলো সুন্দরভাবে ফুলফিল করবেন। এডিট প্রোফাইল গেল, তারপরে সোশ্যাল প্রোফাইলগুলো অ্যাটাচ করবেন। সোশ্যাল প্রোফাইলগুলো অ্যাটাচ করবেন। ফিগমা আছে, যারা হচ্ছে কিছুদিন পরে UI UX শিখবেন, তারা হচ্ছে ফিগমা প্রোফাইলগুলো ফিগমাটা অ্যাড করবেন, ঠিক আছে? ইনস্টাগ্রাম, গিট হাব, যার যেটা আছে আর কি, সেগুলো অ্যাটাচ করবেন। লিঙ্কডইনও আছে, ওকে? অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পরে আপনি হচ্ছে কোম্পানিতে যাবেন। কোম্পানিতে যদি আপনার কোনো কোম্পানি ইউআরএল থাকে বা আপনি যদি কাজ করেন, সেগুলো দিতে পারেন। পে আউট মেথড অ্যাড করতে পারেন, তবে এখানে কংগ্রেচুলেশন, এইটার পে আউট মেথড হচ্ছে পেওনিয়ার, যেটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট মেথড আমাদের কাজ করার জন্য, টাকা আনার জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে ইমেইল নোটিফিকেশন, এখানে তো এগুলো যা আছে এস ইটিজি থাকবে, বিলিংও সেমই থাকবে। আপাতত এগুলাতে হাত দেওয়ার দরকার নাই। সো একটা একটা করে দেখবেন যেটা আপনার সাথে যায় আপনি এটা অ্যাটাচ করে নেবেন, ঠিক আছে? ইউজার নেমটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? ইউজার নেমটা আমি চেঞ্জ করলাম না আপু। ওকে, আমরা একটু প্রোফাইলের দিকে যাই। প্রোফাইলের দিকে যাওয়ার পরে এখানে দেখেন আপলোড ইউর ফার্স্ট শর্টস, এখানেও আমরা ক্লিক করতে পারি। আদারওয়াইজ হচ্ছে শেয়ার আইকন আছে, শেয়ারও আমরা ক্লিক করতে পারি। শেয়ারে ক্লিক করার পরে সেম আমরা যেভাবে এতক্ষণ ইয়া করলাম, ধরেন আমরা এটা অ্যাটাচ করলাম, এখানে নাম দিলাম। তবে এটাতে হাইপার লিঙ্ক করাটা একটু টাফ, কারণ ড্রিবল চায় না যে হচ্ছে আপনি ক্লায়েন্টকে বাইরে নিয়ে যান, ঠিক আছে? এটা হচ্ছে ইয়া চায় না, ড্রিবল চায় না। তো এখানে ধরেন যে শুধু ইয়াই দেই, নামটাই দেই, শুধু নামটা দেই, নামটা দিলাম। এখানে এটাকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন বলেই তো মনে হয়। এখানে এডিট প্যানেলটা কই? এডিট প্যানেলটা তো পাচ্ছি না, এডিট প্যানেল, এডিট প্যানেল। আচ্ছা যাই হোক, এখানে আপনি নাম দিলেন, নাম দেওয়ার পরে, আচ্ছা নাম দিলেন, নাম দেওয়ার পরে নিচে আসেন। এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এই যে ইনসার্ট ব্লক। ইনসার্ট ব্লকে যাওয়ার পরে ধরেন আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারেন। আপনি কিভাবে টেক্সট অ্যাড করতে চাচ্ছেন দুইটা ওয়েতে আছে, ঠিক আছে? এটা অ্যাড করি। এখানে আপনি হেডলাইন দিচ্ছেন, দিলেন। এখন হেডলাইনের মধ্যে আপনি চাইলে লিঙ্ক কানেক্ট করতে পারবেন, এই যে লিঙ্ক কানেক্ট করার অপশন আছে, ঠিক আছে? হাইপার লিঙ্ক করতে পারবেন চাইলে।
তারপর এখানে ছোট করে একটা শর্ট ডেসক্রিপশন দিতে পারেন, সমস্যা নাই। ওকে, এটা গেল। তারপর আমরা যদি নিচে এসে যে আবার ইনসার্ট ব্লক দেই, এটাকে হচ্ছে ব্লক বলে। দেন ধরেন আপনি আরেকটা টেক্সট দিলেন, এটা হচ্ছে ডেসক্রিপশন আকারে দিলেন আর কি, সমস্যা নেই। তারপর এইটা দিয়ে আপনি ডুপ্লিকেটও করতে পারবেন, একই জিনিস ডুপ্লিকেট করতে পারবেন। যাক, এটা গেল। এখানে তো অ্যালাইনমেন্টের ব্যাপারগুলো আছে, এগুলো আপনারা আগে থেকেই জানেন, বুঝেন। তো এগুলো নতুন কিছুই না, ক্লোজ দিয়ে দেই। এখানে ইনসার্ট ব্লকের মধ্যে আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন। ধরেন আমি ইমেজ অ্যাড করি আরেকটা, মানে ইমেজটা অ্যাড করি। আচ্ছা, ফরম্যাট মিলতেছে না। তাহলে আমি আরেকটা অ্যাটাচ করার সিস্টেম বের করি। ধরেন ফজিনা পাশে কি করতে, ফজিনাপুরে অ্যাড করে দিই। ধরেন এই যে অ্যাড করা শেষ। আচ্ছা, এখান থেকে আমরা ক্লোজ দিয়ে দিই। ক্লোজ দেওয়ার পর আমরা কন্টিনিউ দিব। ডেসক্রিপশনটা তো আপনারা চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, ট্যাগ ইউজ করতে পারেন। ধরেন আমি ইলাস্ট্রেশন, ব্র্যান্ডিং, তারপর গ্রাফিক্স ডিজাইন, ভেক্টর ডিজাইন, এগুলো দিলাম। এখানে ম্যাক্সিমাম 20টা দিতে পারবেন। ক্রপ অ্যান্ড সিলেক্ট থাম্বনেল দিয়ে আমরা ধরেন যে ক্রপ করে দেই। আচ্ছা, এটা ধরেন আমাদের ইয়া থাম্বনেল দিলাম। এখানে নিচের দিকে আসলে দেখেন, আপনি চাইলে কিছু ফাইল অ্যাটাচ করে দিতে পারবেন যারা ডাউনলোডের জন্য, ঠিক আছে, এটা দরকার নাই, এই আর কি। দেন হচ্ছে আপনি পাবলিশ নাও দেন। আপনি পাবলিশ নাও দিলে এই যে আপনার ইয়াটা পাবলিশ হয়ে গেল, ঠিক আছে, অ্যাজ এ পোর্টফোলিও। আমরা ফজিন আহমেদ প্রোফাইলে যাই। ফজিন আহমেদ প্রোফাইলে যাওয়ার পরে আমরা কয়টা আপলোড দিছি, একটা, তাই না? এন্ড আমাদের মোটামুটি ধরেন প্রোফাইলটা এখনো রেডি হয় নাই, আমাদের এখানে আরো 2টা অ্যাড করতে হবে ডিজাইন। তারপর আমরা লিমিটেড অ্যাকাউন্টে যাব, লার্ন মোরে ক্লিক করব। এখানে কমপ্লিট প্রোফাইল করতে হবে। আর সেট আপ ওয়ার্ক প্রেফারেন্স, আচ্ছা সেট আপ ওয়ার্ক প্রেফারেন্সটা আমি সেট করে দিই। সেট আপ ওয়ার্ক প্রেফারেন্স, এখানে অ্যাভেলেবল ফর ওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফুল টাইম, রিমোটলি ইয়েস, আর ইউ উইলিং টু ওয়ার্ক রিমোটলি ইয়েস দিবেন। তারপর হচ্ছে ইউএস ভিসা নো। তারপরে হচ্ছে স্যালারি রেঞ্জ আপনি 0 থেকে 50K দিতে পারেন, এই হচ্ছে ব্যাপার। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন আপনারা যেই ভাষা জানেন, যেমন ফৌজিন আপু খুব সম্ভবত অ্যারাবিকও জানে, চাইনিজও জানে, জাপানিজও জানে, সবই জানে। সো আপনারা না আপনাদের স্যার, ইয়া স্যার জানতে চাইনিজটা কতক্ষণ। জানি বা হালকা। চাইনিজ কি তেলাপোকা খাওয়ার শখ জাগছে আপনার? না, রবিন, রবিন ভাই অক্টোপাস। কই আপনি? সি, কিছু জিনিস আছে না মাগনা দিলেও খাবো না, অক্টোপাস, ব্যাং, কাঁকড়া। কাঁকড়া অনেকে খায় আমি জানি, কিন্তু আমার কাঁকড়া পছন্দ না, খাবো না, খাই না, খাবো না আর কি। বিগত দিনে খাই নাই, বর্তমানে সময় খাবো না, ভবিষ্যতে তো খাওয়ার কথা প্রশ্নই আসে না। আচ্ছা যাক, আমরা হিন্দি জানি, যেই ধরনের ভাষাগুলো জানেন আপনি অ্যাড করতে পারেন। তারপর আসে আপনার স্কিল, আপনি ইন টোটাল 16টা স্কিল অ্যাড করতে পারেন। যেমন ফাউজিন আপুর স্কিল হচ্ছে উনি গ্রাফিক ডিজাইন পারে, উনি মোটামুটি অ্যাপ ডেভেলপ পারে, উনি ঘুমাইতে পারে, উনি পানি ফুটাইতে পারে, উনি মাছ কাটতে পারে, তারপরে হচ্ছে উনি খাইতে ডিম সিদ্ধ পারি। করতে পারে, উনি খাইতে পারে। তারপরে হচ্ছে খালি খাওয়াইতে পারে না, এটা একটা স্কিল কিপটা। ওনার থেকে 2500 টাকা আমরা এখনো অ্যাকোয়ার করতে পারি নাই, আমাদের হয় নাই। আল্লাহ। আচ্ছা গেল। তারপর হচ্ছে এই স্কিল গুলো আপনার টোটাল 16টা স্কিল, সরি 16টা স্কিল আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো আমাদের এখানে কাজ এতটুকুই। আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। সো আমরা এখন হচ্ছে অ্যাকাউন্টে যাই। অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা লিমিটেড অ্যাকাউন্টে যাই, দেখেন এখানে মধ্যে কিরে, এই কিরে, অ্যাভেলেবল ফর ওয়ার্ক দিলাম না আমি? ও হো আল্লাহ, আমি সেভ বাটনে ক্লিক করে নিই। ইন্নালিল্লাহ, বললাম এটা ইংলিশ। আচ্ছা আপনি চাইনিজ জানেন না? চাইনিজ, হিন্দ, হিন্দি, তারপরে হচ্ছে জাপানিজ। চাইনিজ আর জাপানিজ কাছাকাছি দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা ফাইজলামি না করি, রিয়ালটাই দিই। আচ্ছা, ডাচ ল্যাঙ্গুয়েজটা এরপর কেন হচ্ছে এইভাবে কথা দিবেন অ্যাড করে দিই। আমি বলি। ডাচ ল্যাঙ্গুয়েজটা মাস্ট বি সবাই দিবেন। তারপরে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা দিবেন। কেন দিবেন জানেন? ডাচ আর স্প্যানিশ কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, আর গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি ইয়া করতে পারবেন, কি বলে, কথা বলতে পারবেন, জাস্ট কনভারসেশনাল। তবে এতে করে একটা উপকার আছে, এতে করে আপনি হচ্ছে যে ইউরোপ কান্ট্রির ক্লায়েন্ট গুলাকে পাবেন। ইউরোপ কান্ট্রির ক্লায়েন্ট গুলো হইতেছে ওগুলো জন্মের বলদ, ওরা গ্রাফিক্স ডিজাইনের আগামাথা কিছুই বুঝে না। ওরা হইতেছে প্রচুর হায়ার করে। And যদি দেখে আপনি ল্যাঙ্গুয়েজ পারেন তাহলে আপনারা হায়ার করবে শিওর। আচ্ছা, স্যালারি রেঞ্জ আমরা এটা দিয়ে দিই, আমরা তো দিছিলাম আমরা। আচ্ছা, কোন জায়গায় গ্যাপ রাখলাম ভাই? ও, স্কিল, গ্রাফিক, সিলেক্ট স্পেশালিটিস, ইলাস্ট্রেশন,
দেন ব্র্যান্ড অ্যান্ড গ্রাফিক ডিজাইন, এই তো এই দুইটাই। এছাড়া আমাদের অপশন নেই। ইউআই ইউএক্স ডিজাইনও আছে, ইউআই ডিজাইন ভিজুয়ালাইজার আছে। তো সমস্যা নেই, এগুলো পরে অ্যাটাচ করা যায়, পরে এডিটও করা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, আমরা ব্যাকে যাই। এখন আমরা লিমিটেড অ্যাকাউন্টে লার্ন মোডে ক্লিক করলে কি রে, সেভ তো দিলাম ভাই। লার্ন মোডে ক্লিক করি। আচ্ছা, লার্ন মোডে ক্লিক করার পরে দেখেন আমাদের এই দুইটা টিক হয়ে গেছে। এখন কমপ্লিট প্রোফাইল, এটা কমপ্লিট করার পরে আপনারা এখানে দেখবেন যে অ্যাপ্লাই এর একটা বাটন আছে। ঠিক আছে, দাঁড়ান, এখানে কি রে, এটা সরস্টারে ভাই, এই যে অ্যাপ্লাই নাও যে বাটনটা আছে, এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আমি ডিজাইন আপলোড দিছি কয়টা, একটা। একটা ডিজাইন আপলোড দিলে হবে না, আপনার মিনিমাম 3 থেকে 5টা ডিজাইন আপলোড দিতে হবে, তারপরে আপনি ড্রিবলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন। কথা ক্লিয়ার? 3টা যে কোনো অ্যাকাউন্ট ডিজাইন দেওয়া যাবে ভাইয়া? ডিজাইনে তো দিবেন এখানে আপলোড। এনি আপনি ডিজাইন? মক আপ আপনি মক আপ করে সুন্দর করে আপলোড দিবেন অবশ্যই। যেমন এই যে এগুলো ফলো আপ করবেন, ওরা কিভাবে দিচ্ছে, কে কিভাবে করতেছে, এগুলো ফলো করে তারপরে দিবেন। ঠিক আছে, ওকে, এটা গেল। তো আমাদের ড্রিবল অ্যাকাউন্টও ক্লিয়ার, তাই তো? কারো কোনো কোশ্চেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া ড্রিবল আর বিহান্সে কি বায়ো কি একই দিলে হবে? সব এক থাকবে, সমস্যা নেই। আপনি মানুষটা এক থাকলেই হইলো। না, মানুষটা একই আছে। তো মানুষটা এক থাকলে সব জায়গায় সেম দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা। এন্ড জি ভাইয়া। পোর্টফোলিও, আপনার অনেকের প্রশ্ন এরকমও থাকতে পারে যে ভাইয়া পোর্টফোলিওকে এক পোর্টফোলিওকে আরেক জায়গায় দেওয়া যাবে কিনা, এক ডিজাইন আরেক জায়গায় দেওয়া যাবে কিনা। যতক্ষণ পর্যন্ত ডিজাইনার হিসেবে ওই ডিজাইনটার মালিক আপনি, আপনি এটা যেখানে ইচ্ছা সেখানে দেন। কারণ আপনার মর্জিতেই তো আপনি দিতেছেন, আপনার তো কারো থেকে অনুমতি নেওয়া লাগতেছে না, তাই না? তো সেই ক্ষেত্রে জি। আপনি আপনার ডিজাইন যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, আপনি আপনার বায়ো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। And ভাইয়া এক জায়গায় ইউজ করলে আরো সুবিধা আছে, এক জায়গায় ইউজ করলে আপনাকে সার্চ র্যাঙ্কে পাওয়া যাবে ইজি ভাবে, এই আর কি। যে কোনো ডিজাইন দেওয়া যাবে? হ্যাঁ, যে কোনো ম্যান্ডালা আর্ট দিতে পারেন, র্যাক কার্ড দিতে পারেন, ব্যানার দিতে পারেন, ইলাস্ট্রেশন দিতে পারেন, যে কোনো কিছু, সমস্যা নেই, ডিজাইন হইলেই হইলো। তবে এটা কি ভালো সব ডিজাইন হইতে হবে। এটা কি সব মক আপ করে দিতে হবে নাকি? মক আপ করে দিলে জিনিসটা দেখতে ভালো লাগে। And আমরা এখানের মধ্যে প্রেজেন্টেশনটা কেন আপলোড দিই বা কি বলে পোর্টফোলিও কেন সাজাই, পোর্টফোলিও সাজানোর একমাত্র রিজন হচ্ছে যেন আমরা এখান থেকে কাজ পাই, তাই না? অন্যজন জি। দেখো যেন দেখে এটাতে আসে। সো এই জন্যই তো মক আপ করে দিতে হবে, মক আপ করে দিলে সুন্দর হবে। যেমন এই যে আমার মনে করেন এটা দেখে ক্লিক করতে ইচ্ছা করতেছে, আমি ক্লিক করে দেখলাম যে কি অবস্থা, এটা দেখা শেষ, বের হয়ে গেলাম। কিন্তু আমি যদি ক্লায়েন্ট হইতাম, আমি যদি তাকে হায়ার করতাম, আমাকে এই ধরনের কিছু একটা এঁকে দাও বা ইয়া করে দাও, তাহলে বিষয়টা কেমন হইতো না? এই জন্য মক আপ করে দিতে হয় আর কি। যেমন এই যে উনি মক আপ করছে, উনি মক আপ দেখেন একটাই দিছে, মিট মিয়া, এটা উনার নিজের পরিচয় দিছে আর কি, মিট মিয়া উনার নিজের নামে নাকি, হ্যালো ল্যাব, এটাও টিম অ্যাকাউন্ট। যাই হোক, সমস্যা নাই, এই আর কি। আচ্ছা, আমরা দুইটা প্রোফাইল একটু দেখি তো, হ্যালো ল্যাব আর ইউআই ইউএক্স, হ্যালো ইউআই ইউএক্স দেখি। আচ্ছা, ফলোয়ার দেখলে মাথা ঘুরে যায়। আচ্ছা, দুইটা সেমই অ্যাকাউন্ট, কিন্তু একটা মনে হইতেছে যে এই যে অন টিম, এটা টিম অ্যাকাউন্ট, আর আরেকটা হচ্ছে ইয়া অ্যাকাউন্ট। আচ্ছা, এটা টিম অ্যাকাউন্ট, হ্যালো ইউআই ইউএক্স, এটা টিম অ্যাকাউন্ট, এখানেও টিম অ্যাকাউন্ট আছে, দেখতেছেন অবস্থাটা? এটা হয়তো বা প্রো ভার্সনে গেলে হয়তো বা দেয়, কারণ আমি টিমের অপশনটা পাইনি। যাক, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? নাই স্যার। স্যার টি স্প্রিং ওইটা কি এরকমই? টি স্প্রিং এরকম না, টি স্প্রিং হচ্ছে মার্কেট প্লেসের মতন, ওইটাকে ধরতে পারেন আপনি হচ্ছে ফ্রি পিকের সাথে, ওটা ম্যাচ করে ফ্রি পিকের সাথে কাইন্ড অফ। ভাইয়া কি কোশ্চেন করা উচিত এটা বুঝতে পারতেছি না। ভাই সমস্যা নাই, আপনি আপাতত হচ্ছে এই দুইটা পোর্টফোলিও অ্যাকাউন্ট এখানে আপনি স্টপ থাকেন। আপনি হচ্ছে বিগত ইয়াগুলো একটু ক্লিয়ার ভাবে আস্তে 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 দেখেন, সমস্যা নেই, আমার আর বলা লাগবে না, আপনি এমনিই পারবেন। গেঞ্জির যেটা ডিজাইন দিছিলেন ওয়েবসাইট? হ্যাঁ, টি স্প্রিং, রেড বাবল, তারপর দিয়েছিলাম গ্যালাটো, আরো কি কি যেন দিছিলাম।
হ্যাঁ, শ্রাব্য ভাইয়া, কথাটা শেষ করেন। না, বুঝছি ভাইয়া, ও আচ্ছা। অনেকগুলো তো সাইট আছে। হুম। আপনার চাইলে শাটার স্টকেও কাজ করতে পারেন, অ্যাডোব স্টকেও কাজ করতে পারেন। হুম। ভাইয়া, হুম। হ্যালো। হ্যাঁ আপু। ভাই, এখানে কি আমাদেরকে প্রাইস গুলো বলে দিতে হবে নাকি ওরাই সাইট গুলোই প্রাইস না না, এখানে বলবে? কোনো প্রাইস নেই আপু। টি স্প্রিং এর কথা বলতেছেন নাকি ড্রিবল বিহেন্স এর কথা বলতেছেন? ট্রিপল বিএনসি এর কথা বলছি। ড্রিবল বিহেন্সে কোনো আপনি প্রাইস অ্যাটাচ করতে পারবেন না। আপনি সর্বোচ্চ হচ্ছে আপনার পার পার আওয়ারের রেটটা আপনি ওখানে বলে দিতে পারেন, যে আপনি যদি পার আওয়ার ডিজাইনের জন্য বসে থাকেন বা ডিজাইন করেন, সো পার আওয়ার আপনাকে কত দিতে হবে এই জিনিসটা আপনি সেট করে দিতে পারেন। আমি ফজিন আপনাকে $10 করে সেট করে দিছি। আমার রিকমেন্ডেশন থাকে আপনি $10 করেই দিবেন। ঠিক আছে? এখানে সেক্ষেত্রে ক্লায়েন্ট কিভাবে বুঝবে যে আমি কতক্ষণ কাজ করেছি একটা প্রজেক্টে? এটা যখন আপনাকে ক্লায়েন্ট আওয়ারলি রেটে কাজ দিবে, তখন আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এটা ড্রিবলের আছে, এটা ফাইবারের আছে, এটা ফ্রিল্যান্সারের আছে, আপওয়ার্কেরও আছে। ওকে, যেই সব জায়গায় আওয়ারলি রেট আছে ওইখানে একটা পার্সোনাল সফটওয়্যার আছে। আপনি যখনই হচ্ছে কাজ করতে বসবেন, তখন ওই সফটওয়্যারটা অন করতে হবে। আর ওই সফটওয়্যারটা কি করে, র্যান্ডম আপনার একটা স্ক্রিনশট নেয় পিসির। ওই স্ক্রিনশটটা নিয়ে সে ক্লায়েন্টকে পাঠায়, যে আপনি ওই ওয়ার্কিং টাইমের মধ্যে কি কাজ করতেছেন, নাকি হচ্ছে আপনি ভিডিও দেখতেছেন বা গেম খেলতেছেন। তাহলে কি এই কাজগুলো করার সময় কি মানে একবারেই কি একটা কাজ শেষ করতে হবে নাকি আমি হ্যাঁ, স্কিপ যতক্ষণ কাজ আপনি করতে কাজ পারবো? করতেছেন, আপনি যতক্ষণ ওই সফটওয়্যারটা অন করে রেখে কাজ করবেন, ততক্ষণই আপনার ওয়ার্কিং টাইম কাউন্ট হবে। চাইলে আপনি সফটওয়্যারটা অফ করতে পারবেন, সমস্যা নেই, অফ করে রেখে পরে আবার শুরু করতে পারবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও হয়, কিছু কিছু প্রজেক্ট এরকম আছে যে আপনি যদি একবার অন করেন, সেটা আপনার ওয়ার্কিং আওয়ার শেষ হওয়ার আগে অফ হবে না, এমনও আছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে কাজ যদি শেষ না হয়? আপনার টাইম আছে না, প্রতিদিন 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, ওই 8 ঘন্টা শেষ হলে অটোমেটিকই ওটা অফ হয়ে যাবে, এরপর দিন আবার। তাহলে মানে ওইগুলোতে কি কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, মানে ব্রেক নেওয়া যাবে না? ব্রেক, আপনি পিসি অন আছে, আপনি ব্রেক নিলেন, আপনি হাইটা হইতে আসলেন, আপনি ঘরে বসে কাজ করতেছেন, সমস্যা কি? আমি একটা আওয়ারলি রেটে কাজ করছিলাম, 7 দিনের কাজ ছিল। 4 7 28 ঘন্টার কাজ টোটালি, প্রতিদিন 4 ঘন্টা করে, আমি 1 ঘন্টায় কমপ্লিট করে দিছি। 1 ঘন্টা কমপ্লিট করে দেওয়ার পরে ক্লায়েন্ট আমার $750 দিছিল। আহা, সেই দিনগুলো কি সেই ছিল! $750। তার প্রজেক্ট ছিল 250 $250। সে আমাকে $250 3 বার পে করছে। একবার হচ্ছে আওয়ারলি রেটে পে বেশি দিলে করছে, কেন? তার খুশি হয়েছে, সে দিছে। তার কাজ হইতেছে 7 দিনে, তার কাজটা আর্জেন্ট হয়ে গেছে তার ওই দিক দিয়ে। তার অ্যাকচুয়ালি ছিল কি, ওটা স্কেটবোর্ড ডিজাইন ছিল। এখন তার কোম্পানি লঞ্চ করবে একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা যদি প্রোডাকশনে যাইতে লেট করে, সেই ক্ষেত্রে তার লস না, সে একটা রিস্কে থাকে না। আমি তাকে 7 দিনের কথা বলে একদিনে কইরা দিছি। তো সে হচ্ছে তাড়াতাড়ি প্রোডাকশনে যাইতে পারতেছে, স্ক্রিন রেডি করতে পারতেছে, যার কারণে সে হচ্ছে খুশি হয়ে আমাকে এক্সট্রা টাকা দিছে। তার সময় বাঁচাইছি তাই, এই আর কি। ওদের তো টাইম ইজ মানি। হুম। আর সব ক্লায়েন্ট খারাপ না, সব ক্লায়েন্ট খারাপ হয় না। যেমন আমি কিন্তু এই যে আজকে ফার্স্ট না actually, এটা আজকে সেকেন্ড, আমি হচ্ছে কোনো বাংলাদেশের লোকাল ক্লায়েন্টের কাজ করলাম। আমি লোকাল ক্লায়েন্টের কাজ ভুলেও ধরি না। ধরি না মানে ধরি না, সে যদি একদম ফুলচন্দন নিয়ে এসে বসে ধরি না, কিন্তু কি মনে করে জানি ধরছি। ভাবছিলাম যে আপনারা করে ফেলবেন। তো পরবর্তীতে দেখলাম যে যতটুকু ভুল হয়েছে, প্রবলেম হয়েছে, এটা ওইটা তো সমস্যা না, হইতেই পারে, কিন্তু কনসেপ্ট কিন্তু আমি ক্লিয়ার পাইছি আপনাদের কারণে। তো আমার একটু কাজ করতে কিন্তু ইজি হয়েছে। যাক গেল। তারপরে হচ্ছে, তবে আলিশা আপু হচ্ছে যদি ফ্রিল্যান্সারে কন্টেস্ট দেয় না, আলিশা আপু সুন্দর ভালো টাকা কামাইতে পারবো, কারণ হচ্ছে আলিশা আপু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট একদম 100 100, উনি একদম টার্গেটে গিয়ে হিট করে। যাক। তো আমি দেখলাম যে এই যে বাংলাদেশের লোকাল ক্লায়েন্ট আজকে যেটা কাজ করলাম, উনারে কিন্তু বেশি কিছু বলা লাগে নাই। এই যে আপনারা মোটামুটি 4 5 জন জানেন, উনাকে জাস্ট আমি যেই রেট বলছি উনি কিন্তু আমাকে সেই রেটই দিছে, কোনো হাঙ্কি পাঙ্কি করে নাই। আর উনার সাথে কিন্তু আমার আগে পরে কোনো কথাবার্তা হয় নাই, যে হচ্ছে আপনি আমাকে এত দিবেন না, এত হলে কাজ করব না, এই সেই হাবিজাবি কিছুই কিন্তু না। সে আমাকে বলছে এটা কইরা দেওয়া লাগবে, আমি করা শুরু করে দিছি। আর করার পরে সে আমাকে বলছে ভাই কত দিব, তখন আমি তাকে রেট বলছি। ঠিক আছে না? And সেও কিন্তু কোনো দরদাম করে নাই, and সে খুশি মনেই দিছে। ওকে। সো ভালো খারাপ সব জায়গাতেই আছে, এন্ড ক্লায়েন্ট আমাকে মোটামুটি খুশি হয়ে দিছে, তার সময় পাচ্ছে দেখা।
এই আর কি। আচ্ছা, আনিসুর রহমান নয়ন ভাইয়া, নির্বাচন কমিশন ভাইয়া, জি, আসসালামু আলাইকুম। আপনি 5টা নাম নোট করেন। হ্যাঁ, জি, পাঁচটা নাম। আপনি হ্যাঁ, 5টা নাম নোট করেন। ওকে, ফাউজিন, জি বলেন। ফাউজিন, ওকে। ফারিয়া, মোমো, আমি কি করলাম? রবিন, ফারদিন, মারিয়া, মুমু, রবিন, আর কে? আর আলিশা, আরেকজন, আলিশা। আলিশা। হ্যাঁ, হুম। এই 5জন হয়েছে না? জি, হয়েছে। এদেরকে চাইলে এদের ঠ্যাক কাছ দেন থেকে আজকে। নিব। না, এদেরকে চাইলে আজকে ঠ্যাক দিতে পারেন। হয়, এদেরকে আপনি কয় টাকা দিচ্ছেন সেটা বলেন, আমি তো জানি সামান্য এটা। দিছি ভাই, একদম সামান্য। না ভাই, ঠেক দেবো না, তারা ওরা কষ্ট সামান্যটা করছে। কত? হ্যাঁ, সামান্য, একদমই সামান্য ভাই, একদমই সামান্য, ইশারা খুবই দেন। সামান্য। আচ্ছা দাঁড়ান দেখি। উম দাঁড়ান, এটার মেনু আছে কিনা দেখি। এদের মেনু কি আছে অনলাইনে? মোমো বলতে পারবে? মোমো আবার অনলাইন থেকে কিনা টিনা খায়, এটা পাইছে। উম, আচ্ছা ধরেন এই যে এটার কাছাকাছি আর কি। হুম, গুড গুড। আহ, আরো একটু বেশি দেওয়া উচিত ছিল। আরো নেক্সট প্রজেক্ট পাইলে দিব না, সমস্যা নেই, রেডি থাকেন সবাই। আর সবাই আবার থাইমা গেল কেন? টিম মেম্বার 5জন চুপ হয়ে গেল, কাহিনী কি? না আচ্ছা স্যার, বাই, আছি। আচ্ছা বাই ভাই, দা ওয়ে, বাই দা ওয়ে একটা, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। কি বলে, তারা পেমেন্ট করছেন বা গিফট করছেন ওটা কোনো বিষয় না। যেটা আসলে খারাপ লাগতেছে, যেটা সেটা হচ্ছে ওই 5 জনের একজন আমি হইতে পারতাম আর কি, সেটাই হইতে পারি নাই, সেটাই হচ্ছে কষ্টের বিষয়, টাকাটা কোনো বিষয় না। আমার মনে আপনার হয় সব হয়তে বাকি যারা পারবেন আছে না তা বাকিরাও কিন্তু না, হইতে পারবেন না তা কিন্তু না। এই 5জনকে পারবো সিলেক্ট না করার তা না, কিছু যে স্পেসিফিক পারিনি যে রিজন আমি বলি। সেটাই হচ্ছে কষ্টের ব্যাপার। আমি বলি এখানে এই সাবর ভাই 5জনকে কি সিলেক্ট, বলেন? আমি বলি ভাইয়া, এই 5জনকে সিলেক্ট করার মেইন কিছু রিজন। কাজটা ছিল ভেক্টর ইলাস্ট্রেশন রিলেটেড, একদম কমপ্লিট ভেক্টর সেটাই। ইলাস্ট্রেশন রিলেটেড। এখন আমার দেখা মতে ইলাস্ট্রেশন ভালো করতেছিল ফারিয়া আপু, মুমু আপু, আলিশা, ফরজিন, আলিশা। আলিশা, রবিন, এই 5জন। রাইট। সো এদেরকে এদেরকে পিক করা হয়েছে। অ্যান্ড আলটিমেটলি আমি নতুন একটা জিনিস দেখলাম। আলিশার কি বলে, আলিশা হচ্ছে যে এআই এর যে প্রম্পটটা লিখে, ওর প্রম্পটটা অ্যাকিউরেট, অ্যান্ড ওর প্রম্পটটা অনেক ভালোভাবে লিখতে পারে। অ্যান্ড ওর যেই অ্যাকুরেসিটা দেখলাম খুবই সুন্দর। যাক গেল, আলটিমেটলি সবকিছু মিলঝিল করে দেখা গেল যে ওরা অনেক এফোর্ট দিছে। অ্যান্ড ক্লায়েন্ট অতটা সুবিধার ছিল না, ক্লায়েন্ট অনেকবার অনেক রিকোয়ারমেন্ট চেঞ্জ করছে। তো যার কারণে কাজ করতে করতে ওরাও কনফিউজড হয়ে গেছে। আর মাঝখান দিয়ে আমার ক্লাস ছিল, আমি কিন্তু ওদেরকে গাইডলাইন দিতে পারি নাই। ওরা রাত 12টা পর্যন্ত মিনিমাম মনে করেন যে নিজেরাই কাজ করছে। এই 5জন নিজেরা নিজেরা কাজ করছে, আমি শুধু দেখতেছি, কিন্তু আমি তো ক্লাসে আমি রেসপন্স করতে পারতেছি না। তো ক্লাস শেষ করে আমি রেসপন্স করছি, তখন আমি ক্লায়েন্টের সাথে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে কথা বলছি। দেন আমি ওনাদের কাছে পুরো ডিটেলসটা ফরওয়ার্ড করছি। আচ্ছা গেল। এখন বিষয়টা হচ্ছে, একটা জিনিস খুশির বিষয় কি, এই যে দেখেন ওনারা যে এই জিনিসটাতে এফোর্ট দিছে শুরু থেকে এখন পর্যন্ত, যার কারণে ওনাদের কিন্তু অ্যামাউন্টটা অনেক ছোট হইলেও ওনারা কিন্তু ফার্স্ট ইনকাম করে ফেলছে এই কোর্স নেওয়ার পরে। আগে তো যেমন আগে হচ্ছে ফজিন আপু ইনকাম করছে কিছু ডিজাইনের কাজ কইরা, ওই হিসাবটা আলাদা। কিন্তু এই কোর্সটা নেওয়ার পরে কিন্তু আপু, এটা ওনার ফার্স্ট ইনকাম, এন্ড এটা ওনার যাক, কষ্টের ওদেরকে ইনকাম। কংগ্রেচুলেশনস। এটা কিন্তু কেউ এমনি দেয় নাই। ওনাদের একটা রিয়েল টাইম প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে গেছে ওনাদের ইয়ার মধ্যে, বুঝতেছেন? পোর্টফোলিওতে রিয়েল টাইম প্রজেক্ট একটা অ্যাটাচ হওয়া, তাও আবার এটা বলে ভেক্টর ইলাস্ট্রেশন। ওদের লাইগা থাকলে ওরা আসলে ভালো করতে পারবে। এখন কিছু এখান থেকে 2-1 জন যদি পথভ্রষ্ট হয়ে চলে যায়, যেমন আমার রবিন ব্যারি না খুবই ভয় লাগে। উনি কোন সময় স্লিপ খায় কিসের মধ্যে গিয়া পরে আল্লাহ মাবুদ জানে। না না না, রবিন রকস্টার হবে, সমস্যা নেই, আমি জানি।
তবে রবিন ভাইয়ের কিছু কিছু জায়গার মধ্যে দেখতেছি যে রবিন ভাই মোটামুটি কিছু কিছু জায়গায় খুবই ভালো পারফর্ম করতেছে, ওটা ভালো। অ্যান্ড উনি তো মাত্র এসএসসি দিল, উনার এখন হিউজ একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটার মধ্যে উনি যদি কাজে লাগাইতে পারে, যেমন আমিও ইন্টার ফার্স্ট ইয়ারের মধ্যে শুরুর দিকটাতে একটু চাপ কম থাকে, ওই টাইমের মধ্যে যদি উনি কাজে লাগাইতে পারে, কিছুদিন পরে আমরা দেখবো রবিন ভাই হচ্ছে ধুম্মাচালে বলে হচ্ছে R15 V4 নিয়ে ঘুরতেছে বা V5 নিয়ে ঘুরতেছে। রবিন ভাই ঘুরবেন নাকি? বেচারা কি ভাই আছে? আমার পিছনে উঠায়েন। ভাই আপনার জিক্সার, ভাই আমার এনএস, আমার টেল টেল সেকশন খেয়াল করছিলেন? আমার টেল সেকশন কিন্তু ভাঙা। ভাই পালসারের পার্টসের দাম কম আছে, ঠিক করে নেন। ভাই ঠিক করবো না ভাই, এটা আরো ভাঙুক, এটার উপরে এটার ওই যে NS 200 এনে মডিফাই করবো বললাম না, ওকে, মাথার মধ্যে অ্যাজ ভূত ইউ চেপে উইশ। আছে। রবিন ভাই কিছু বলবেন? মাইকটা অন করছেন অনেক আশা নিয়ে, বুঝতে পারছি, বলেন। স্যার বলছিলাম আমি বাইক লাইক করি না। ওয়াও, রবিন ভাই তাইলে হচ্ছে অডি R8 কিনবে অথবা GTR। না, পোরশে কিনবে, পোরশে। আমি পার্সোনালি সুপ্রার ফ্যান। আচ্ছা হ্যালো যাই হোক, ভাইয়া। জি ভাইয়া। ভাই আমার ইলাস্ট্রেটরে বিগত 2-3 দিন ধরে একটা মেসেজ আসতেছে আর কি, যে আমার এটা আনলাইসেন্সড সফটওয়্যার তো অফ হয়ে যাবে, যে আগামীকালকে অফ হয়ে যাবে, এরকম একটা মেসেজ আসতেছে। আচ্ছা আমি এটার বলি জন্য ভাইয়া, কি করবো? এটা আমি আজকে ক্লাসের ফার্স্টে দেখাইছি, আপনি ক্লাস রেকর্ডিং এ পাবেন। তা আমি আপনাকে মুখে বলে দেই। আপনি হচ্ছে উইন্ডোজ থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন, যাওয়ার পর ইনস্টলার প্রোগ্রামে যাবেন, এন্ড আপনার ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ বা অ্যাডোব রিলেটেড যেই সফটওয়্যারগুলো আছে সবগুলো ইনস্টল করবেন। অ্যান্ড ওইখানে একটা ওয়ার্নিং এরকম দেয় যে কিপ সরি ইয়েস রিমুভ অর নো কিপ, এই টাইপের কিছু একটা দুইটা অপশন দেয় আপনাকে, আপনি ইয়েস রিমুভ দিবেন, ঠিক আছে? জি। ইয়েস রিমুভ দেওয়ার পরে ইনস্টল করবেন, টোটাল যখন কমপ্লিট সব অ্যাডোবের সবকিছু ইনস্টল করে ফেলছেন, দেন আপনি উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করবেন অ্যান্ড হচ্ছে ইন্টারনেট কানেকশনটা বন্ধ করবেন। তারপরে আপনি অ্যাডোব ইলাস্ট্রেটরটা করবেন, ইনস্টল দিবেন, ফটোশপটা ইনস্টল দিবেন, ঠিক হয়ে যাবে। বুঝছি। ঠিক আছে? আর ক্লাস জি। রেকর্ডিং এর শুরুতে বলা আছে, সমস্যা নেই, আপনি ওখান থেকে দেখেও বুঝতে পারবেন, পাবেন, সমস্যা নেই। জি আছে ভাইয়া। ওকে। ভাইয়া ইনস্টল তো ইন্টারনেট কানেকশন অফ থাকা অবস্থায় তো ইনস্টল হবে না। কে বলে কেন হবে না? মানে ইনস্টল করব হচ্ছে ইন্টারনেট কানেকশন অফ করে রেখে ইনস্টল করব। হ্যাঁ, অফ করে তারপর ইনস্টল করবেন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছেন, ইন্টারনেট কানেকশন বন্ধ করে তারপরে হচ্ছে ইনস্টল করবেন। আচ্ছা রাবে হ্যাঁ আপু, আপনারও তো সেম প্রবলেম হয়েছিল, হ্যাঁ এটা হ্যাঁ, আমি সমাধান আমি হয়েছিল? করেছি, আমার 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 হয়ে গেছে ভাইয়া। আচ্ছা আপনি করার পর আমার প্রথমবার হয়নি, পরে আবার আনইনস্টল করে ইন্টারনেট অফ করে দিয়ে করছি, এবার হয়েছে। আচ্ছা, এই যে ইন্টারনেট কানেকশনটা হচ্ছে মেইন ভেজাল, বুঝছেন? এখন ক্র্যাক ভার্সন এরকম সমস্যা হইতেছে, সমস্যা নাই, এভাবে করেন ঠিক হয়ে যাবে। ওকে, এটা তো প্রি অ্যাক্টিভ সফটওয়্যার, এর জন্য আর কি মেইনলি প্রবলেম। ও আচ্ছা, আমি এতক্ষণ যেটা করতেছি, আমি হচ্ছে ইন্টারনেট কানেকশন অফ করে আবার অন করে দেন ইনস্টল করছি, না এজন্য না না আমারটা না, হচ্ছে। আপনি ইন্টারনেট কানেকশন টোটালি অফ করে দিয়ে ইনস্টল দিবেন, টোটালি অফ। না, আমিও ওইটা করছিলাম প্রথমে, অফ করে আবার অন করে তারপর ইনস্টল করতে গেছি, আপনি হয়নি, টোটালি পরে হয়েছে। হুম। টোটালি অফ করে দিবেন আপু, টোটালি অফ, ঠিক আছে? টোটালি অফ করে দিবেন, তাইলেই হবে। আচ্ছা, তুলি আপু আপনার মেইল অ্যাড্রেসটা দেন, আমি হোমওয়ার্কটা চেক করি, কাজটার কোনো ভুল থাকলে ধরা দিবেন একটু। কোন কাজটার, ফাউজিন আপু? কালকেরটা। কালকের কোনটা যেন? কালকে দিছিলাম যে ওই যে ওনার ওয়েডিং ব্যানার এইখানে যে শুকানোর রেড জন্য আর কালারটা, কি। রেড কালারের জায়গায় গোল্ডেন কালার হবে। তারপরে দেখেন এখানে হোয়াইট বর্ডার চলে আসছে, এই হোয়াইট বর্ডারটা হবে না। তারপর হচ্ছে দেখেন মেল ক্যারেক্টারটা অনেক বড়, ফিমেল ক্যারেক্টারটাকে অনেক ছোট মনে হইতেছে। এই তো। আর বাকিগুলো তো হচ্ছে মনে হইতেছে ইমেজ ট্রেস করে এনে বসায় দিছেন। হ্যাঁ। এগুলা এইভাবে না, আপনি হচ্ছে করে দিয়েন, কি বলে, এগুলাকে ঠিক করেন। ওকে। আর এইখানে আপনার সবচেয়ে বড় মিস্টেক কি জানেন? ক্লায়েন্ট কিন্তু স্পেসিফিক কালার রিকোয়ারমেন্ট দিয়ে দিছিল, স্পেসিফিক,
যে আমার এইটাই ওটা তো লাগবে। শুনে এটা কিন্তু ভুল করছেন। ওটা তো শুনে নাই স্যার। প্রথম ভয়েসটা আবার শুনেন, প্রয়োজনে ভয়েসটা এখনো আছে, আপনি প্রথম ভয়েসটা শোনেন, গিয়ে দেখেন। আচ্ছা, তুলি আপু অনেকদিন পরে হোমওয়ার্ক দিছেন। আচ্ছা, আপুর হোমওয়ার্কটা দেখি। টি শার্ট ডিজাইন, ওকে, ওয়াও, অস্থির। ম্যান্ডেলা আর্ট, ভাই এত সুন্দর কাজ কেমনে করেন? আমার একটু শিখান না ম্যান্ডেলা ডিজাইন, আমার তো প্যারা লাগে, মাথায় ঢুকে না এই জিনিসটা। আচ্ছা, ডিজাইনটা আপু হালকা হয়ে গেছে এটা ডিজাইনের মধ্যে, সমস্যা নাই। আপনি মনে জিওমেট্রিক শেপ বেশি পছন্দ করেন। ওরে বাবা, হ্যাকার হ্যাকার। আচ্ছা, সুন্দর হয়েছে আপু, এই কয়টাই? আর বাকিদের হোমওয়ার্ক কোথায়? বাকিরা কি কোনো হোমওয়ার্ক টোমওয়ার্ক করছেন? আপনাদের তো লাস্ট ক্লাসে পিওনিয়ার ছিল, পিওনিয়ার তো কিছু দেখাইতে পারি নাই। স্যার হোমওয়ার্ক তো দিছিলেন না? দেই নাই না? আগে পরে কিছু করেন নাই? নিজের থেকেও কিছু করেন নাই? ওগুলা দিবেন না? ওগুলা দেওয়া উচিত ছিল না আপনাদের? শ্রাব্য ভাইয়া হচ্ছে মান্ডালা ডিজাইন দিচ্ছে, মান্ডালা। ওয়াও ভাই, ওয়াও, অস্থির অস্থির অস্থির, সেরা। ক্যালিগ্রাফি, বেস্ট। গুড গুড গুড, ভেরি গুড, সুন্দর হয়েছে ভাইজান। ওমর ফারুক 311, আখি আক্তার 308। আর কে? আর কারো কিছু নাই? কেউ কাজ করছেন, কিছু দিতে ইচ্ছা করলো না? স্যার গ্রুপে। জিএফএক্স ল্যাবে পোস্ট করছেন? জিএফএক্স ল্যাবে যাই দেখি। আমি জিএফএক্স ল্যাবেই যা ছিলাম তো। ঈশ্বর আপুর এটা, এটা হচ্ছে স্মৃতি আপুর। ওয়াও, অস্থির, কালার কম্বিনেশনটা জোস হয়েছে। আচ্ছা, আমি লাভ রিয়েক্ট দিচ্ছি, আমি না খেয়াল করি নাই। আচ্ছা, মান্ডালা ডিজাইন। ও মা গো, আপু আমার না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এটা একটু আবার ক্রিয়েট করতে পারবেন, রিক্রিয়েট করতে পারবেন স্ক্রিন রেকর্ড অন করে? স্ক্রিন রেকর্ড অন করে করেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, পেন্ডিং পোস্ট অ্যাপ্রুভ মানে আমি তো একটা অ্যাপ্রুভ করছি। ও, মোমো আপুটা অ্যাপ্রুভ হয়নি না? ওকে, ফাইন। এন্ড ওকে, গুড গুড গুড। আর কে দিছে ডিআইটি ইয়াতে? কে দিছে? আমাদের রিমন ভাইয়া। রিমন ভাই তো মনে করেন ড্রিঙ্ক, স্প্রিট সবকিছু ঝাঁকানাকা করে একসাথে মিলে খায়, 7 আপ, স্প্রাইট যা আছে সবকিছু। এটা কত তারিখের? আগস্টের 1 তারিখের, সুন্দর হয়েছে। আচ্ছা, মান্ডালা ডিজাইন এটা তো দেখছি। আচ্ছা, নিউ অ্যাক্টিভিটি দেখি। ভাইয়া মান্ডালা কি, মান্ডালা কি ভালো হয়েছে আপু? ভালো হয়েছে, আমি এই জন্যই বললাম আপনি আবার রিক্রিয়েট যখন করবেন তখন ভিডিও করে নিবেন, ভিডিও করে এটাকে আপলোড দিবেন। এন্ড এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করছেন না, এটাকে কালারফুল করবেন, ঠিক আছে? আচ্ছা, নাসরিন রুবি, আ, এটা তো জুলাই 21-এর পোস্ট। আপু কি আছেন আমাদের সাথে? থাকলে মাইকটা একটু অন করবেন। আপু কাজের দিকে একটু বেশি বেশি ফোকাস দেন। যদি অনেক আগের পোস্ট এটা, জুলাই 21-এর, এখন আগস্ট চলতেছে, আগস্টের প্রায় শেষ হয়ে যেতেছে। সো ইয়া করেন। আচ্ছা, রিসেন্ট অ্যাক্টিভিটিতে এমন আসতেছে কেন? নিউ পোস্টে যাই। মান্ডালা ডিজাইন এটাকে, রাবেয়া বুশরি আপু, ওকে, ভালো হয়েছে। টি শার্ট ডিজাইন, এই কনসেপ্ট মাথায় কোত্থেকে আসে ভাই? আমার একটু বলেন তো, আমি শুনি। ফারিয়া আপু, এই কনসেপ্ট মাথায় কোথা থেকে আসছে একটু বলেন। আচ্ছা, মেইলটা। এটা হচ্ছে আমি একটা ড্রয়িং করছিলাম, হ্যাঁ, সুন্দর হয়েছে তো তো। হ্যাঁ, ওইটাই ভাবলাম যে ওইটা ইলাস্ট্রেশন করি। ওকে, পরে তার মাঝখানে আপনি হচ্ছে ক্যালেন্ডার করতে বলছিলেন, তো হুম হুম, আমি ভাবলাম এইটা দিয়েই ক্যালেন্ডার করে ফেলি, পরে ক্যালেন্ডার করে ফেলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা, সুন্দর হয়েছে। ওকে,
ওকে, এগুলো তো দেখছি সব। আচ্ছা, শাহাদাত ভাই মনে হয় মেইলে একটা ইয়া পাঠাইছেন, তাই না? মেইল কই? আ- আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আচ্ছা, রাবিয়া বসরি আপু তো এটা তো দিছিলেন মনে হয়, দেখছিলাম। আপু, ক্যালেন্ডারের মধ্যে কি আপনাকে ট্রাক ধাক্কা মারছিল? আপনি কেন সবকিছু চ্যাপ্টা করে ফেলেছেন, একটু বলেন তো আমাকে। এই ছবিটা লম্বা করা যাচ্ছিল না, আমার মেয়েদের দাবি ছিল প্রথমটা তাদের দিয়ে বানাতে হবে, এই জন্য এটা করছি। আমি বুঝতে পারছি যে এটা একটু লম্বা হয়ে আপনি গেছে। যেটা করতে পারতেন, আপনি হচ্ছে হ্যাঁ এই পার্টটুকুকে একটু ব্লার করে দিলে বা একটু অপাসিটি কমায় দিলে আপনার পিছনের ইমেজটা এতটুকু দেখা যাইতো। এন্ড হ্যাঁ ইমেজটা হ্যাঁ আপনার হয়তো বা এতটুকু আসতো। আপনি এটাকে হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার টাইপ না বানায় আপনি যদি এটাকে ইয়া বানাইতেন, সরি ওয়াল ক্যালেন্ডার টাইপ না বানায় আপনি যদি ডেস্ক ক্যালেন্ডার বানাই, ধ্যাৎ, কি হ্যাঁ বলতেছে, ডেস্কের বদলে ওয়াল বানাইতেন, আমি তাইলে হয়তো জিনিসটা হয়ে যেত। হ্যাঁ ডেস্ক ক্যালেন্ডারের সাইজটা নিছিলাম এখানে। এই জন্যই হচ্ছে হয় নাই। আপনি যদি ওয়াল ক্যালেন্ডার নিতেন তাহলে এটা ইজিলি হয়ে যেত। ও সমস্যা নাই। আচ্ছা, না ওদের দাবি ছিল প্রথমটা ওদের ছবি দিয়ে করার জন্য। সমস্যা নাই, তাহলে তো হয়েছেই। করুক, করেন, সমস্যা নেই। আচ্ছা, শাহাদাত ভাইয়ের কাছে যাই। শাহাদাত ভাই 100% ইউটিউব মেরেছে, ইউটিউব থেকে দেখেছে, দেখে দেখে করেছে। কি শাহাদাত ভাই ঠিক আছে? কিছুটা। এক্সাক্ট এই ডিজাইনটা ইলাস্ট্রেটর আছে, আর এখানে আমার ওপেনও আছে, ডিজাইনটা নেন। কি ঠিক আছে, ম্যাচ করছে ডিজাইন ভাইয়া? ডিজাইন ম্যাচ করেছে? ভাই আমরা একটু খবর রাখি, খোঁজ খবর রাখি কোন জায়গায় কি চলতেছে দুনিয়ার। ভাইয়া, জি আপু। শাহাদাত ভাই ধরা খেয়ে গেছে, হ্যাঁ, একেবারে কট, হাতে নাতে ধরা। হাতে নাতে ধরা। আচ্ছা। ফাউলের এ, অপশনে পেনাল্টি। এখন আর কার কি অবস্থা? আমাদের ক্লাসটা শেষ, আমরা হচ্ছে তো আজকে এই পর্যন্তই থাকলো। এন্ড আপনার পোর্টফোলিও অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলবেন। এন্ড মাস্ট বি হচ্ছে যা যা বলছি এখন পর্যন্ত সবকিছু ক্লিয়ার রাখবেন, ঠিক আছে? আমি চাই আপনারা রেগুলার ওয়েতে কন্টেস্ট এন্ট্রি দেন। নেক্সট তো ফাইবার অ্যাকাউন্ট আসতেছে, আপনারা হচ্ছে প্রপার ভাবে যেন কাজ করেন, ঠিক আছে? আমি স্ক্রিন রেকর্ডটা অফ করে দিচ্ছি। আমার হচ্ছে